53 অ্যাভারেজ স্পিডের গল্প আগেও বলেছি। কি খাটবে দেখো, এখানে খাটবে অ্যাকচুয়ালি এইখানে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটাই অ্যাকচুয়ালি খাটবে। কি হচ্ছে দেখো, বলেছে এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। মানে সামহাউ ধরো এইখান থেকে এ থেকে বি যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 36 kmph এবং যখন ফিরে আসবো তখন গতিবেগ হচ্ছে 45 kmph। এখন বক্তব্য হচ্ছে দেখো, যাওয়ার সময় যদি ডি ডিস্টেন্স যায়, ফেরার সময় কিন্তু ডি ডিস্টেন্সে ফিরছে, হলো? তাহলে কি 2 = হাফ, একই ডিস্টেন্স দুবার ট্রাভেল করছি, তাই জন্য 2xy বাই এক্স প্লাস ওয়াই, তাই না? বলে সমগ্র যাত্রার তার গড় গতিবেগ কত, পুরো যাত্রায় অ্যাভারেজ স্পিড কত, তাহলে 2 × 36 × 45 বাই হচ্ছে তোমার 70 আর 5 11 মানে 81। এবার অ্যাটলিস্ট মাথায় রাখবে, অনেক সময় এগুলো অঙ্ক হেল্প করবে, এখন অঙ্ক অনুযায়ী এটা চেঞ্জ হয়, তো খেয়াল রাখবে যে 36 আর 45-এর মাঝে কোথাও একটা অ্যান্সার নেবে। 35 অ্যান্সার নেবে না, 30 নেবে না, এই দুটো অ্যান্সার। কোনো কোনো ক্ষেত্রে দেখবে অপশন তোমায় হেল্প করে দিয়েছে, এখন দুখানা অ্যান্সার আছে, প্রসিড করবো। কোনো ক্ষেত্রে মানে কোনো কোনো ক্ষেত্রে দেখবে অ্যান্সার একটাই থাকবে, ঠিক আছে? এগুলো শর্টকাট বলে রাখছি একটু একটু করে। 9 দিয়ে কাটছি, দেখো 9 দিয়ে 9 নং 81, 9 দিয়ে কাটলে 5, আবার 9 দিয়ে কাটলে 4, তাহলে 5 দুগুণি 10 আর 4 40, 40 km/h। অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা 54 নম্বর দেখো, একটু ট্রিকি কোশ্চেন, হ্যাঁ, এটা রিসেন্ট তোমার এসএসসিতে এসছে। মানে বক্তব্য হচ্ছে দেখো, দেখবে যে অঙ্কের মারপ্যাচ আছে কথার মধ্যে। কেরম টাইপের বলেছে যে একটি সম্পূর্ণ চার্জযুক্ত বৈদ্যুতিক স্কুটার, মানে ইলেকট্রিক বাইক যেগুলো আছে, ব্যাটারি একটানা 45 মিনিট পর্যন্ত চলতে পারে, ঠিক আছে? আচ্ছা যদি আমার ফুল চার্জ থাকে, ঠিক আছে, আচ্ছা ফুল চার্জ বলেছে যদি থাকে, তখন বলেছে 45 মিনিট আমার স্ট্যান্ড করবে চার্জটা, ঠিক আছে? বলেছে একদিনে একটি যাত্রার সময় স্কুটারটি 39 কিমি পরে থেমে যায়। এবারে বক্তব্য এই লাইনেই সমস্তটা লুকিয়ে আছে, এটা ধরতে পারলে অঙ্ক শেষ। কীরকম টাইপের, যে যখন একদিন চালনা করব তখন কিন্তু আমরা এটা ধরে নিচ্ছি যে আমার স্কুটারটা ফুল চার্জ হয়ে আছে, ঠিক আছে? এটা তোমাকে আগে বুঝে নিতে হবে, কারণ এই কথার মধ্যেই সব লুকিয়ে আছে। যে একদিন একটি যাত্রার সময় স্কুটারটি 39 কিমি পরে থেমে যায়, মানে 45 মিনিট যখন আমি ফুল চার্জ দেবো, তাতে আমার স্কুটারটা বলছে যে 39 কিলোমিটার যাবে, ঠিক আছে? এটা আমাকে ধরে নিতে হবে। এবং এবার কি বলেছে, এটি আংশিকভাবে চার্জ করার পর, মানে পার্শিয়ালি কিছুটা আমি চার্জ দিয়েছি, পার্শিয়ালি যখন চার্জ করলাম, বলছে এটি 35 মিনিট চলে এবং 25 কিমি অতিক্রম করে। মানে আমার পার্শিয়াল চার্জ করলে 35 মিনিট চলবে বলছে, এবং আমার ডিস্টেন্স ট্রাভেল করবে 25 কিলোমিটার, ঠিক আছে? কি কোশ্চেন করেছে, বলছে স্কুটারের গড় গতিবেগ নির্ণয় করুন। এখন আমি দেখতে পাচ্ছি দুখানা ডিস্টেন্স আমার আলাদা, তাই না? একবার 39 যাচ্ছে, একবার 25 যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি মারবো, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে? এটা মারলেই আমার অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। তাহলে হিসাব করে দেখো, আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 30, 40, 50, আমি 60 আর 4 64, 64 কিলোমিটার ট্রাভেল করেছে। আর আমার দেখো ভালো করে বুঝবে, এখানে 40 70 মানে 80 মিনিটে অ্যাকচুয়ালি 64 কিলোমিটার গেছে। আমাকে বলেছে গড় গতিবেগ কত। আচ্ছা মাথায় এটা রাখবে যে আমার 60 মিনিটে যেটা যাবে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল স্পিড, ঠিক আছে, গতিবেগ। তাহলে 80 মিনিটে যদি যায় এত, তাহলে 8 কেটে আমি, কারণ এটা 60-এর আকারে প্রকাশ করব, আমি দেখতে পাচ্ছি শূন্য না কাটলেও হবে, তাই না? তাহলে 8 দিয়ে যদি কাটি, 8 8 64, আচ্ছা তার মানে 10 মিনিটে যাচ্ছে 8 কিলোমিটার, আমার যেতে হবে 60 মিনিটে কত, তাহলে 6 দিয়ে গুণ করলাম, 6 8 এখানে 48 কিলোমিটার, আর 48 kmph/h, এটা হচ্ছে আমার গতিবেগ। তার মানে অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে? 55 অ্যাভারেজ স্পিডের অঙ্ক, এটা দেখো খাটবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। হিন্ট আমি দিলাম, ভিডিও পজ করে আগে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা শুরু করা যাক। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ, মানে টোটাল যে ডিস্টেন্স আমি ট্রাভেল করব তার ফার্স্ট হাফ, মানে সাপোজ এটা ডি ডিস্টেন্স গেলে পরেরটাও ডি ডিস্টেন্স যাচ্ছে, প্রথম অর্ধাংশের গতিবেগ হচ্ছে 15 kmph, এখানে যাচ্ছি 15 kmph, আর বাকি অর্ধাংশ 25 kmph, ঠিক আছে? গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো ডিস্টেন্স সেম, আর স্পিড হচ্ছে একটা 15, একটা হচ্ছে 25, তাহলে হবে হচ্ছে 2xy বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, অ্যাপ্লাই করলে 2 × 15 × 25 বাই হচ্ছে 20, 30, 40, ঠিক আছে? আচ্ছা কেরম হচ্ছে দেখো, এবার দেখো একটা প্রবলেম অ্যারাইজ করলো, কি আসছে যে এটা দেখো এখান থেকে মানে 40 আছে, তো
তার মানে সামহাও এখান থেকে দেখো এসে কাটবে না, 2 কাটতে পারবে না, একটা 2 কাটবে, মানে 2 কাটলাম, এটা 20, ঠিক আছে। আচ্ছা 15 25 গুণ করব, তাই না, এখান থেকে আমি 5 দিয়ে দিলাম, মানে 125, তার সঙ্গে যদি 3 গুণ করি 375, ঠিক আছে, 375, এর অর্ধেক কত সেটা হচ্ছে বের করবো আগে। তাহলে 375কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, কারণ তলায় দেখো 20 আছে, আমি 2 দিয়ে ভাগ করে 1 ঘর পর রিপ্লেস করে দেবো, হ্যাঁ। আচ্ছা 18 দুগুণি হচ্ছে 36, 1 37 15, তার মানে 7 দুগুণি 14, আচ্ছা 1 15, পয়েন্ট বসিয়ে 5 দুগুণি 10, এখন তলায় একটা শূন্য বেশি আছে, তার মানে আরও 1 ঘর পর রিপ্লেস হবে, তার মানে 18.75, অথবা যেভাবেই তুমি ক্যালকুলেশন করো অ্যান্সার আসা নিয়ে কথা, অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 56 নম্বর, হেভি ভাইটাল ইম্পর্টেন্ট যা বলতে পারো, খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, খুব কমন ক্রেট, ঠিক আছে, খুব কমন আসে অঙ্কটা, এটা আমি বলছি। এবার দেখো কি হচ্ছে, কারণ দেখো দুখানা কনসেপ্ট না একসঙ্গে কাজে লাগবে, যদি একটু এদিক করো তাহলে কিন্তু লুপে পড়ে যাবে। কি হচ্ছে দেখো, বলেছে এ বি 800 মিটার দূরত্বে অবস্থিত, মানে সামহাও ধরো এই হচ্ছে আমার ডিস্টেন্সটা 800 মিটার হলো, এখানে রয়েছে এ, এখানে রয়েছে বি। এবার কি বলেছে, তারা 20 এবং 24 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে, একে অপরের দিকে মানে অপোজিট সাইড, ঠিক আছে, এ যদি এদিকে যায় বি এদিকে আসছে, একে অপরের দিকে হচ্ছে, এর গতিবেগ হচ্ছে 20 kmph আর এর গতিবেগ হচ্ছে 24 kmph, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবার কি হয়েছে, এটা ছিল নর্মাল অঙ্ক। এবার কি বলেছে, যারা তখন মানে যখন তারা যাত্রা শুরু করে, এর টুপিতে বসা একটি পাখি বিয়ের দিকে উঠতে শুরু করে, ঠিক আছে, তারপর বি স্পর্শ করে আবার এর দিকে ফিরে আসে, এবং যতক্ষণ না তারা মিলিত হয় এই রকম চলতে থাকে। মানে কি বলতে চাইছে আগে পরে বোঝাচ্ছি আমি, ধরো সামহাও এখানে কোথাও মিলিত হবে, ঠিক আছে, এটা পরে কথা। আচ্ছা এর টুপিতে একটা পাখি বসে আছে, ঠিক আছে, এই পাখিটা কি করবে, উঠতে উঠতে যাবে, বিকে স্পর্শ করবে, বিকে স্পর্শ করে আবার এর দিকে আসবে, আবার বিকে স্পর্শ করবে, আবার একে, চলতে থাকবে কতক্ষণ না, যতক্ষণ না তারা মিলিত হবে। সামহাও ধরলাম এখানে কোথাও একটা মিলিত হবে, এবারে এ যতক্ষণ না এইটুকুনি আসছে আর বি যতক্ষণ না এখান থেকে এইটুকুনি আসছে, তো এইটুকুনি সময় ধরে, এতটা টাইম ধরে পাখিটা এই কাজ চালিয়ে যাবে, এটা হচ্ছে বক্তব্য। এবং বলেছে পাখিটার গতিবেগ 176 কিমি পার ঘন্টা হলে পাখির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, ঠিক আছে। সব থেকে বড় বোঝার বিষয়, এ কিন্তু মানে স্টপ নেই, এ কিন্তু ডাইনামিক এদিকে চলছে, বিও কিন্তু ডাইনামিক এদিকে চলছে, এবং এই অবস্থাতে পাখিটা এই কার্য করে যাচ্ছে, এর থেকে বি যাচ্ছে, বি থেকে এ আসছে। তো এখানে তোমার কনফিউশন অ্যারাইজ করতে পারে, একদম সিম্পল স্টেপে বোঝাচ্ছি। দেখো প্রথম কথা, যে যেখানে গিয়ে মিলিত হচ্ছে এই পোর্শন অবধি মিলিত হয়েছে, আমি যদি এই টাইমটা বের করতে পারি যে কখন তারা মিলিত হবে, এই টাইমটা বের করতে পারলে, এবং আমাকে বলেই দিয়েছে পাখির গতিবেগ 176 কিমি পার আওয়ার, এই টাইম ধরেও তাহলে পাখি চলেছে, যতক্ষণ না মিলিত হবে ততক্ষণ তো তার পাখিটাই কাজ করবে, যাবে আসবে আবার যাবে, এ থেকে বি, বি থেকে আসবে, এই কাজটা করে যাবে। তাহলে সেই টাইমটা ধরে পাখিটা করছে, এবং এই টাইমের সঙ্গে যদি পাখির গতিবেগ 176 কিলোমিটার পার আওয়ার গুণ করি, তাহলেই পেয়ে যাবো আমি ওই পাখি কতটা দূরত্ব অতিক্রম করবে, যাবে আসবে মিলিয়ে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমার টাইমটা বের করা। দেখো এইখানে সাপোজ ধরলাম কোথাও মিলিত হবে, ঠিক আছে, পাখিটা। এবার দেখো এই মিলিত হওয়ার বক্তব্যটা কি, যখন অপোজিট সাইডে হবে, অপোজিট ডাইরেকশানে রিলেটিভ স্পিড কী হয়, প্লাস হয়, আগেও বলেছি এ প্লাস বি করতে হবে, তাহলে রিলেটিভ স্পিড 20 24 মানে 44 kmph, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। এবার বক্তব্য হচ্ছে আমি জানতে চাইছি কখন মিলিত হবে, যখন রিলেটিভ স্পিড নিলাম আর এদিকে ডিস্টেন্স আছে, তাহলে দেখো ডিস্টেন্স বাই যদি স্পিড করি তাহলেই না কি পেয়ে যাবো টাইম, তার মানে কি হচ্ছে 800 মিটার, আমি মিটারটা লিখছি খুব ভাইটাল এখানটাতে, 800 মিটার বাই 44 kmph। এবার দেখো আগেও বলেছি যখন তুমি এইসব ক্যালকুলেশন করছো, এ দেখো মিটারের সঙ্গে কিলোমিটার পার আওয়ার গুণ করছি অথবা ভাগ করছি, যাই বলো, তাহলে আমি তার মানে কি আমাকে মিটারটাকে কনভার্ট করতে হবে, কিন্তু এখানে কনভার্ট করবো না। দেখো ইমেজটা ফর্ম করে রাখো, কি হচ্ছে এর সঙ্গে, এই যে আমি এটা কি পেলাম, টাইম পেয়ে গেলাম, এই টাইমের সঙ্গে যদি পাখির স্পিড গুণ করি, টাইমের সঙ্গে স্পিড গুণ করলে তো ডিস্টেন্স পাওয়া যায়, তাই না, পাখির স্পিড হচ্ছে 176 kmph, এই স্পিডে যাবে, আর টাইমটা হচ্ছে এটা, এটা যদি কাটাকাটি করে দেখো কিলোমিটার পার আওয়ার কাটা পড়ে যাচ্ছে, খালি মিটার পড়ে থাকছে, তার মানে ওই যেটা আমার অ্যান্সার আসবে সেটা মিটারে আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। দেখো 44 দিয়ে কত বাদ যায়, 44 দিয়ে 4 বাদ যায়, 4 44 176, ঠিক আছে, আর এদিকে 800 4টা 32, তার মানে পাখিটা টোটাল 3200 মিটার ট্রাভেল করবে, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু ডবল আমি ইউনিট কনভার্সন করব না, এটাকে আগে কনভার্ট করলাম, কনভার্ট করে আবার মিটারে কনভার্ট করতে হবে কিন্তু, না হলে, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক,
আর সহজ স্টেপে করলাম, দুবার দেখো, আশা করি বুঝতে পারবে। আচ্ছা 17 নম্বর সোজাই আছে, দেখো চেষ্টা করে পারবে। কি বলছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি পার গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? দেখো ডিস্টেন্সটা কীরকম গেছে, প্রথমে গেছে হচ্ছে 6 কিলোমিটার আর পরে গেছে 4 কিলোমিটার, ঠিক আছে, এটা ডিস্টেন্স গেছে। আর আমার স্পিড নিয়েছে, স্পিড প্রথমে 4 kmph আর পরের ক্ষেত্রে 3 kmph, ঠিক আছে। আমাকে বলেছে গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি 6 আর 4 10 কিলোমিটার গেছে, ঠিক আছে। আর টাইমটা বের করে নিতে হবে। আচ্ছা কাটাকাটি করছি, দেখো টাইমটা হচ্ছে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, ঠিক আছে। তার মানে কি, প্রথম ক্ষেত্রে টাইম নিচ্ছে 3/2 ঘন্টা আর পরের ক্ষেত্রে 4/3, এটাকে যোগ করলেই হয়ে যাবে। দেখো 3 তিরিককে 9, 4 দুগুণি 8, তাই না? তার 9 আর 8 হচ্ছে 16 একে 17 আর নিচে 3 দুগুণি 6, এটাই আসে অ্যাকচুয়ালি শর্টে করলে আমার টাইম। তাহলে আমি আমার ডিস্টেন্স আছে, ডিস্টেন্সকে যদি আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি তাহলে স্পিড পেয়ে যাবো, তাই না? টাইম পিরিয়ড হচ্ছে 17/6 ঘন্টা, উপরে 6 দিয়ে গুণ করলাম, তাহলে 6 10 60/17, তার মানে 3 17 51 সামথিং হবে, 3 15 9/17, ঠিক আছে। অপশান বি ইজ কারেক্ট। 18 নম্বর ছোট্ট অঙ্ক, যদি রিলেটিভ স্পিডের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দেখো এক লাইনে অঙ্ক শেষ অথবা মুখে মুখে অঙ্ক শেষ। কেরম বলেছে, মোহন ও সোহন যথাক্রমে 8 কিমি পার ঘন্টা 9 কিমি পার ঘন্টা গতিবেগে একই স্থান থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে। বলছে মোহন ও সোহন একই দিকে যাত্রা করলে 4.5 ঘন্টা পরে তাদের মোহন ও সোহনের মধ্যে দূরত্ব কত হবে? দেখো যদি সেম ডাইরেকশনে যায় রিলেটিভ স্পিড কী হয়, মাইনাস হয়, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার এবং 4.5 ঘন্টায় 4.5 kmph, অ্যাকচুয়ালি তোমার 4.5 ঘন্টা যাচ্ছে 4.5 কিলোমিটার যাচ্ছে অ্যাকচুয়ালি, এটাই তো আমার অ্যান্সার, ঠিক আছে। এবার যদি ছবি এঁকে বুঝাই, দেখো ধরো মোহন যাচ্ছে এদিকে আর সোহনও যাচ্ছে সেম দিকে, ঠিক আছে। ওর গতিবেগ 8 kmph মোহনের আর সোহনের হচ্ছে 9 kmph, ঠিক আছে। এবার দেখো যখন সেম দিকে ডাইরেকশন হবে সবসময় মাথায় রাখবে রিলেটিভ স্পিড কী হয়, মাইনাস হয়, a মাইনাস b, তাই না? বড়োর থেকে ছোটোকে মাইনাস করব, তাহলে এ যদি 8 হয়, 8 থেকে 9 মাইনাস করলে তাহলে 1 kmph, এটা হচ্ছে রিলেটিভ স্পিড হলো। এবং এই স্পিডে টাইম কতক্ষণ যাবে, 4.5, গুণ করো দেখো তাহলে 4.5ই আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটাই তোমার অ্যান্সার আসবে, এত কিলোমিটার আসবে। অথবা তুমি এরমভাবে করতে পারো, আরও যদি বড় করতে চাও তাহলে 8 × 4.5 গেছে, ঠিক আছে। আচ্ছা আর দ্বিতীয় জন যাবে হচ্ছে 9 × 4.5 × 4.5, তাহলে বলেছে যে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তা এটাকে মাইনাস করে দাও, তাহলে এখান থেকে 4.5 কমন আছে, 8 আর 9 ডিফারেন্স হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি 4.5ই অ্যান্সার আসবে, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা সেম প্যাটার্ন অ্যাভারেজ স্পিডের অনেকক্ষণ ধরে করছি, 59 নম্বর, আগে পজ করে ট্রাই করে দেখো পারছো কি না, ঠিক আছে। কি বলেছে এবার দেখো, বলছে এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ, ঠিক আছে, প্রথমে গেছে হচ্ছে 40 আর স্পিড হচ্ছে 10 kmph। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 12 কিমি পার ঘন্টা বেগে 12 kmph গেছে 72 কিমি পথ। আর থার্ড ওয়ান বলেছে যে 150 কিমি 150 কিলোমিটার পথ হচ্ছে 15 kmph গেছে। টোটাল ডিস্টেন্স কত হবে, ইকুয়াল হাফ তো যাচ্ছে না, আলাদা আলাদা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে তিনটে যোগফল হবে, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে 100, তোমার এদিকে যদি 10 কমি মানে 12 কমাই মানে 100, 250, তার মানে 262 আসছে, তাই তো। আর টাইম নিচ্ছে দেখো এখানে 4 ঘন্টা, আচ্ছা 6 12 72 আর 15 15 কাটলে 10, আচ্ছা 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা, 10 10 20 ঘন্টা, আচ্ছা 262 হবে এটা, 10 10 20, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটলে কতবার যাবে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 100 তোমার 31, তাই না। এক ঘর পর রিপ্লেস করলে 13.1 ঘন্টা, মানে 13.1 kmph আমার অ্যান্সার, ঠিক আছে। মানে উপরটা আমার ডিস্টেন্স, নিচেরটা হচ্ছে তোমার টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, 13.1 কিলোমিটার পার আওয়ার, তার মানে অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা 60 নম্বর, খুব সুন্দর সোজা অঙ্ক আছে, ট্রিকি অঙ্ক, আবার সঙ্গে দেখো একটা পার্সেন্টেজের ছোঁয়া দিয়েছে, তো পার্সেন্টেজ দিয়ে কিছুটা কাউন্টার করব। 20-র আগে ফ্র্যাকশন ভ্যালু বলো কত, 4 থেকে মনে যদি থাকে 1/5, এটা অ্যাকচুয়ালি ইউজ হবে, দেখো কিভাবে বলছে। একজন শিক্ষক স্কুল থেকে যে গতিতে ফিরে আসেন তার 20% গতিতে স্কুল যান, ঠিক আছে। আমি বললাম বাড়ি থেকে, হোম থেকে যাচ্ছে স্কুল যাচ্ছে, ঠিক আছে।
মানে যে গতিতে ফিরে আসে। অ্যাকচুয়ালটা কত, এই ফ্র্যাকশন ভ্যালু থেকে আগেও বলেছি অ্যাকচুয়ালটা নিচে, মানে ফ্র্যাকশনটাকে ড্রাইভ করছে একজন নিচের জোন অ্যাকচুয়ালি। তার মানে 5-এ যদি ফিরে আসে তার 20% গতি হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে, এরমভাবে হবে 1:5, ঠিক আছে, এইভাবে হিসাব হবে। এবার যদি বুঝতে অসুবিধা হয় আমি 100 ধরে করব। হ্যাঁ, কীভাবে করব, আমি বলেছে স্কুল থেকে যে গতিতে ফিরে আসে, আমি ধরলাম 100 এত ইউনিটে যদি ফিরে আসে তাহলে 20 ইউনিটে ফিরে যায়। এবার তুমি 20 আর 100 অনুপাত নিয়ে দেখো কাটাকাটি করলে 1:5ই আসবে, ঠিক আছে, বেশি। তাই জন্য এইগুলো একটু জানতে হবে, অঙ্ক সোজা হবে, ঠিক আছে। আমি জাস্ট এক্স দিয়ে ধরে নিলাম, যাবার সময় এক্স মানে এক্সে যাচ্ছে অ্যাকচুয়ালি, ফেরার সময় 5x ফিরে আসছে। এবং তাহলে বলেছে দেখো সেম ডিস্টেন্স ট্রাভেল করেছি, যাওয়ার সময় যদি ডি ডিস্টেন্স যাই এখান থেকে এইটুকুনি, ফেরার সময় সেম ডিস্টেন্স আবার ফিরে আসছি, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিড এবং বলে দিয়েছে, বলে পুরো যাত্রার সময় তার গড় গতিবেগ হচ্ছে 12 kmph। তাহলে আমি এখান থেকে সেম ডিস্টেন্স যাচ্ছে, তার মানে 2xy ইউজ করবো, 2 × x × 5x, এটা হচ্ছে একটা গতি, সেকেন্ড গতি এটা, এবং দুটো যোগফল করলে 6x, এবং এটা আমাকে বলে দিয়েছে 12 km/h। কাটাকাটি করছি দেখো, x কাটলাম, 5 দুগুণি 10, তাহলে আমি এটাকে তলায় নিয়ে আসছি 10, আর 6টা উপরে গুণ করে দিচ্ছি, 6 12 হচ্ছে 72, তাহলে 72/10, তার মানে হচ্ছে 7.2 হচ্ছে এক্সের ভ্যালু। কি জানতে চেয়েছে ভালো করে দেখবে, বলে তাহলে স্কুলে যাওয়ার সময় শিক্ষকের গতি, আমি যাওয়ার সময় তো এক্স গতিতে গেছিলাম, এক্স ইউনিটে গেছিলাম, তাহলে ওটাই আমার বেরিয়ে গেছে এক্সের ভ্যালু যে 7.2, ঠিক আছে। তার মানে অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 61 নম্বর, অ্যাভারেজ স্পিডের একটা ট্রিকি কোশ্চেন এসছে, ঠিক আছে। অ্যাভারেজ স্পিডে যখন ইউজ করবো 2xy/x+y, এটার একটা ট্রিকি কোশ্চেন আছে, দেখো ভালো করে বুঝবে। যদি ধরো এরকম হয়েছে যে এ থেকে বি স্থানে গেছি, আবার ফিরে এসছি, আমি এখান থেকে এভারেজ স্পিড বের করলাম, তার সঙ্গে টাইম যদি গুণ করে দিই তাহলে কি পাবো, অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স পাবো, তাই না। এখন এই এভারেজ স্পিড যখন করছি তখন দেখো অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স কি, একবার যাচ্ছি একবার ফিরছি, ঠিক আছে, তার মানে টোটাল ডিস্টেন্স যা আছে ডবল বেরোচ্ছে। আলটিমেট লাস্টে গিয়ে আমাকে 2 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করে সিঙ্গেল ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে। কী করছি একবার দেখো, তাহলে বুঝতে পারবে, এবং আমি এটা ইউজ করাও দেখিয়ে দেবো। যদি এরম টাইপের কোশ্চেন আসে তাহলে মারবে হচ্ছে xy/x+y, ঠিক আছে, এরম টাইপের মারবে, অ্যান্সার একবারে বেরিয়ে যাবে। কি বলেছে, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি/ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে আসলো। যাওয়ার সময় গতিবেগ ছিল 25 kmph, আর ফেরার সময় গতিবেগ হচ্ছে 4 kmph। এটা আমি ফিরছি, আর যাওয়ার সময় এটা ছিল গতিবেগ, হলো। বলেছে সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে, মানে এই ধরো এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্সটা কত, ঠিক আছে। আমি এখান থেকে এই যে যেহেতু আলাদা স্পিডে যাচ্ছি সেম ডিস্টেন্স, তাহলে আমি এভারেজ স্পিড বের করব, 2 × 25 × 4 বাই হচ্ছে 29। 1 নম্বর কথা, এটা আমার কি বেরোলো, এটা স্পিড বেরোলো, তার সঙ্গে যদি এবার টাইম গুণ করি, টাইমটা বলেছে 5 ঘন্টা 48 মিনিট। এইভাবে যখন ঘন্টা আর মিনিটের কম্বিনেশন পাবে, একবারে কি করবে 5 × 48/60 মারবে, তাহলেই অ্যাকচুয়ালি ঘন্টায় প্রকাশ হয়ে যাবে সম্পূর্ণটা। 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 5, তাহলে 5 × 4/5, তাহলে 5 × 5 = 25 আর 4 = 29, টোটাল হচ্ছে 29/5 এত আওয়ার্স। তাহলে টাইমটা আমি এখানে এবার গুণ করে দিচ্ছি এর সঙ্গে, 29/5 আওয়ার্স, 29 কাটা পড়বে, 5 দিয়ে 5 × 5 = 25, তাহলে 5 দুগুণি 10 আর 4 40, ঠিক আছে। এটা ভালো করে বুঝবে, এই যে যেটা বেরোলো 40 কিলোমিটার যেটা বেরোলো, এটা ডবল আছে, হ্যাঁ, মানে কিরম ডবল, আমি যাওয়ার সময় যাচ্ছি আবার ফিরছি, টোটালটা বেরোবে 40 কিলোমিটার। আমায় যদি বলে খালি ডিস্টেন্সটা বলুন, যা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সেই মাথায় রাখো, অ্যাডিশনাল এটা 2 দিয়ে ভাগ করা মানে এখানেও 2 দিয়ে ভাগ করতে পারি, মানে অ্যাকচুয়ালি আমি এখানে যেটা ইউজ করেছিলাম 25 × 4/29 ইউজ করলেই হতো, মানে কি x × y/x+y, ঠিক আছে। এটা বুঝে করতে হবে, একটু যখন কনসেপ্ট গ্রো করবে তখন মাথায় থাকবে। আদারওয়াইজ টোটাল ডিস্টেন্সটা বের করে আগে প্রথমে 2 দিয়ে ভাগ করে নাও, যে 20 আমার অ্যান্সার, ঠিক আছে, 20 আমার কিলোমিটারে অ্যান্সার নেবে। অপশান সি ইজ কারেক্ট। এটা আগে আপাতত ইনিশিয়ালি করো, যত মানে তোমার লার্নিং অথবা এই আইকিউ গ্রো করবে তখন দেখবে অটোমেটিক এগুলো করতে পারছো, যে xy/x+y ইউজ করতে হবে। আচ্ছা দেখো রিলেটিভ স্পিডের সঙ্গে রেশিও কীভাবে ম্যাচ করাচ্ছি, ঠিক আছে, আগে একবার দেখে নাও। বলছে একই সময় এ ও বি 240 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একে অপরের দিকে রওনা করছে, মানে এখান থেকে এ রওনা করছে, এখান থেকে বি রওনা করছে অপোজিট ডাইরেকশানে, ঠিক আছে। এবং গতিবেগের অনুপাত বলেছে 5:7, আমার টোটাল 240 এত কিলোমিটার আমার ডিস্টেন্স আছে।
ঠিক আছে। বলছে বি এর গতিবেগ 84, মানে এই 7 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি 84। বলেছে 84 কিমি পার ঘন্টা হলে কত মিনিট পর এ বি পরস্পর মিলিত হবে, তাই না? টাইমটা আমায় জানতে হয়েছে। টাইম মানে কত, আমার যেহেতু অপোজিট ডাইরেকশানে যাচ্ছে, রিলেটিভ স্পিড কী হবে, প্লাস হবে, এ প্লাস বি হবে। কত হবে দেখো ভালো করে বুঝবে, আমি 7 ইউনিটের ভ্যালু 84, তার মানে কোএফিসিয়েন্টটা 12, তাই না? তার মানে কি দেখো, আমার টোটাল যখন অপোজিট ডাইরেকশানে যাবে 7 5 12, 12 ইউনিট অ্যাকচুয়ালি স্পিড হবে। আর 1 ইউনিট 12 হলে 12 ইউনিটের ভ্যালু তার 12 গুণ হবে। টোটাল হচ্ছে 240, আমার এখানে 12 ইউনিট দেখতে পাচ্ছি। আমি দেখতে পারলাম 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু 12 × 12, এই টাইমিং হবে। অথবা ইন্ডিভিজুয়াল, এটা যদি বুঝতে না পারো, এই যে কী করলাম, ইন্ডিভিজুয়াল বের করে নাও। 7 12 84 হলো, আর এখানে 5 12 60, দুটোকে যোগ করে দেখো, 4 8 8 4 হচ্ছে 14, 12 12 গুণ করলে 144ই আসে, এরকম টাইপের বক্তব্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টাইমিং বেরিয়ে গেল। 12 দিয়ে কাটলে 2, আচ্ছা 4 দিয়ে কাটছি, 4 এখানে 20 রইলো, হ্যাঁ 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 3, এই 5/3 এত ঘন্টা, মানে আমার যেহেতু ফ্র্যাকশানে এসছে, মাথায় রাখবে এটা মিনিটে কম্বিনেশনে বের করতে হবে। 60 দিয়ে গুণ করে মিনিট আনবো, 3 দিয়ে 3 × 60, 5 × অ্যাকচুয়ালি 100 মিনিট পর মিলিত হবে। অপশান বি ইজ কারেক্ট। দেখো এই প্যাটার্নটা না একটু আগে করলাম, ঠিক আছে। আমি শর্টকাটগুলো ইচ্ছা করে পুশ করছি তোমাদেরকে, যাতে পরে কাজে লাগাতে পারো। কি বলছে, এক ছাত্র বাড়ি থেকে স্কুল 3 কিমি পার ঘন্টা বেগে গেল, এটা হচ্ছে হোম, এখান থেকে স্কুল যাচ্ছে, যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 3 kmph এবং ফেরার সময় বলছে গতিবেগ 2 kmph, ঠিক আছে। এখন এবং বলেছে সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, ঠিক আছে। এটা অ্যাভারেজ স্পিড দিয়ে হবে, কিন্তু দেখো ডিস্টেন্স ডবল ট্রাভেল হবে, যা ডিস্টেন্স বেরোবে 2 টাইম, তাই জন্য কি ইউজ করবো, xy/x + y, ঠিক আছে। এটা মারলে একবারে বেরোবে, তার মানে 3 × 2 বাই হচ্ছে 3 2 5, এটা আমার স্পিড, তার সঙ্গে টাইম হচ্ছে 5 দিয়ে গুণ করে 3 2 6 কিলোমিটার আমার ডিস্টেন্স, ঠিক আছে। মানে যাতায়াতের মানে তোমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। অপশান এ ইজ কারেক্ট। এবার বুঝতে না পারলে আরও শর্টকাট করছি, দেখো অ্যাভারেজ স্পিডটা আমি বলেই দিয়েছি যে 2xy/x + y, ঠিক আছে। তার মানে কত, 2 × 3 × 2 বাই হচ্ছে 5, এবং 5 ঘন্টা ধরে ট্রাভেল হয়েছে, তাহলে দেখো 3 2 6 2 অ্যাকচুয়ালি 12 কিলোমিটার বেরোলো। এবারে এই যে 12 কিলোমিটার বেরোলো, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে যাবো আবার ফিরবো, টোটাল 12, মানে ডিস্টেন্স যেটা একবার ট্রাভেল করলাম আবার আমি ফিরে আসছি, টোটাল 12 কিলোমিটার, মানে আমার ডবল বেরিয়েছে, তাই 2 দিয়ে ভাগ করব, তাহলে 6 আসছে, ঠিক আছে। কিন্তু এটা প্রথমেই ইউটিলাইজ করতে পারো যে এই 2টা খালি গুণ করবো না এখানটাতে, যদি বুঝতে পারো। যদি একই টাইপের অঙ্ক এরম থাকে যে আমি প্রথমে এখান থেকে হাফ ডিস্টেন্স যাচ্ছি আবার হাফ যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু 2 কাটলে চলবে না, সেখান থেকে 2xy/x + y টোটালটাই মারতে হবে, এটা বুঝে মারতে হবে। তাই জন্য প্রথমে আগে বের করে 2 দিয়ে ভাগ করো, যত কনসেপ্ট গ্রো হবে পরে গিয়ে এটা ইউটিলাইজ করবে। চলো শুরু করা যাক 64 নম্বর, ঠিক আছে। কি বলেছে, দুটি ক্যাব এ এবং বি সিডি শহর থেকে তাদের যাত্রা শুরু করে। আচ্ছা ছবি আঁকছি, হ্যাঁ। ধরো এই শহরের মধ্যে ডিস্টেন্স আছে, ঠিক আছে, এবং আমাকে প্রথমে মানে তথ্য দিল যে এ একটা ক্যাব আছে আর এদিকে একটা বি ক্যাব আছে, আর শহর দুটোর নাম হচ্ছে এটা সি, এটা ডি, ঠিক আছে। যদি দুটি শহরের মধ্যে দূরত্ব 540 কিলোমিটার হয় এবং মাঝখানে ডিস্টেন্স কত রয়েছে, 540 কিলোমিটার, ঠিক আছে, হলো। এবং 90 কিমি পার ঘন্টা গড় গতিতে যাত্রা করা ধীর গতির ট্যাক্সি দ্রুত গতির ট্যাক্সির চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়। আমি ধরলাম এ হচ্ছে ধীর গতির ট্যাক্সি, যে বি আছে, এবং তার স্পিড হচ্ছে 90 kmph, হলো 1 নম্বর বক্তব্য। আচ্ছা, তার মানে যদি গতি হয়, ধরো বি যদি এই সি শহরে যায়, ঠিক আছে, মানে এইখান থেকে শুরু করে এইখানে আসে, তাহলে বলেছে যে ফার্স্ট আছে, যার গতি বেশি, তার থেকে 1 ঘন্টা সময় কম নেয়। তাহলে আগে আমি বের করছি টাইম কতক্ষণ লাগছে, আমার ডিস্টেন্স ট্রাভেল করবে 540, আর আমার স্পিড আছে হচ্ছে 90। যদি টাইম বের করতে হয়, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাই না। ডিস্টেন্স 540/90, কাটাকাটি করলে 0 0 কাটলাম, 9 দিয়ে 6, তার মানে অ্যাকচুয়ালি 6 ঘন্টা লাগছে, হলো। এবং বলেছে দেখো, বলছে গতিতে যাত্রা করা ধীর গতির ট্যাক্সি দ্রুত গতির ট্যাক্সির চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়, তাই না। তার মানে এখানে 1 ঘন্টা বেশি নিয়েছে, তার মানে এ অ্যাকচুয়ালি বি তোমার ডি শহরে আসতে গেলে সময় নেবে 5 আওয়ার্স, হলো। বলেছে তবে দ্রুত গতির ট্যাক্সির
গতি নির্ণয় করুন। গতি বলতে আমাকে এখন যেতে হবে 540 কিলোমিটার, আর আমার কাছে টাইম আছে 5 আওয়ার্স। স্পিড মানে কত? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, এইভাবে বের করলাম। তার মানে কত আসছে? 5 দিয়ে কাটলে 2, 54 দুগুণি 108। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা 65 নম্বর না সোজা আছে অ্যাভারেজ স্পিডের গল্প। হ্যাঁ, একবার পজ করে ট্রাই করো, দেখো। কারণ অ্যাকচুয়ালি দেখো প্যাটার্ন সেম দেবে, ভালো করে যদি জাজ করো দেখো প্যাটার্ন এই প্যাটার্ন হয়ে গেছে, কিন্তু তোমাকে ডাটা চেঞ্জ করে দেবে। আগে হয়তো অন্য কোনো ডাটা দিয়েছিল, এখন চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে? এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, আমাকে টাইম পিরিয়ডটা বলে দিয়েছে। ধরো এইখান থেকে এইটুকুনি যাচ্ছে টোটাল। ঠিক আছে, টাইম নিচ্ছে আমার 5 ঘন্টা, হলো, এটা আমায় বলে দিয়েছে। আর কি বলেছে? সে প্রথম অর্ধাংশ, মানে দুটো ভাগে যদি ভাগ করো, দেখো এইটুকুনি যদি ডি ডিস্টেন্স হয় তাহলে এটাও ডি ডিস্টেন্স যাবে, সেম ডিস্টেন্স যাচ্ছে। প্রথম অর্ধাংশ 10.5 কিমি পার ঘন্টা, মানে প্রথমের গতিবেগ ছিল 10.5 এবং দ্বিতীয় ছিল হচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব নির্ণয় করুন। আমি এখান থেকে অ্যাভারেজ স্পিড বের করব। আমার স্পিড যেই বেরিয়ে গেল তার সঙ্গে টাইম পিরিয়ড যদি গুণ করি তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে আমার কি আসছে দেখো, 2 ইকুয়াল হাফ ডিস্টেন্স ট্রাভেল ইন 2 ডিফারেন্ট স্পিড। এক্ষেত্রে অ্যাপ্লাই করব 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, 10, 20, 22, তার মানে 22.5। ঠিক আছে, এটা ছিল আমার স্পিড, তার সঙ্গে টাইম হচ্ছে দেখো বলে দিয়েছিলাম প্রথমে 5 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা পয়েন্ট এখানে কাটা পড়লো। এবার দেখো 225 মানে 9 ইন্টু 25 করলেই 225 আসে। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 5 5 25। আচ্ছা, আর এটাকে যদি কাটি 3 দিয়ে কাটলে 3 35এই হয় হচ্ছে অ্যাকচুয়ালি 105। 3 দিয়ে 3 তিরিককে 9, 5 দিয়ে কাটছি 5 7 35, 3 দিয়ে কাটছি 3 4 12। ঠিক আছে, তাহলে 4 দুগুণি 8, 8 7 8 56। তাহলে অ্যাভারেজ স্পিড 56 km। আচ্ছা, এটা তোমার অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড বেরো না, আমার অ্যাভারেজ স্পিডের সঙ্গে টাইম গুণ করে দিয়েছিলাম। তাহলে টোটাল হবে ডিস্টেন্সটা হবে 56 কিলোমিটার। ঠিক আছে, 56 কিলোমিটার এখান থেকে এইটুকুন ডিস্টেন্স। অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা 67 নম্বর দেখো, ভালো করে বুঝবে, একটু ইম্পর্টেন্ট আছে কিরম টাইপের, ইন রেসপেক্ট অফ ক্যালকুলেশন। ঠিক আছে, এটাকে ডবল ইউনিট কনভার্সন করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক জটিল আসবে। কি করছি একটু ভালো করে দেখো। বলেছে একজন বালকের গড় গতি নির্ণয় করুন, আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। দেখো সেই একই অঙ্ক, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও অ্যাভারেজ স্পিড। যদি তোমার মানে বিশ্বাস না হয় আগে পজ করে একবার নিজে করে দেখো অঙ্ক মেলাতে পারছো কিনা। কেন বলছি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা কোথায় দেখো। বলেছে যদি সে তার দূরত্বের 1/3 ভাগ 2 মিটার পার সেকেন্ড গতিতে হাঁটে, আচ্ছা, এবং 12 মিটার পার সেকেন্ড গতিতে অবশিষ্ট দূরত্বটি বাইকে অতিক্রম করে, মোট দূরত্ব হচ্ছে 1.44 কিলোমিটার। এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, আমি দেখো মিটার পার সেকেন্ড দিয়ে যেহেতু এখানে ভাগ করতে হবে, 2 মিটার পার সেকেন্ড 12 মিটার পার সেকেন্ড, আমি কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করছি। কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কিলোমিটার বড় ইউনিট, ছোটো ইউনিটে যাব, তাহলে অ্যাকচুয়ালি 1000 দিয়ে গুণ করবো, তাই না? তার মানে হয় হচ্ছে ডবল শূন্য কাটাকাটি করলাম, তাহলে 1440 এত আমার মিটার বেরোলো। ঠিক আছে, এবার দেখো মানে কী করে ভাঙছি দেখো। টোটাল যে ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্সের 1/3 ভাগ করো, 144কে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 1 ইউনিটের ভ্যালু। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 48 হয় 144, হলো। দেখো 3 দিয়ে ভাগ করছি, 3 4 12, 13 14 24, 3 দিয়ে 3 8 24, তাহলে একটা শূন্য আছে বসিয়ে দাও। তাহলে প্রথম ভাগটা হচ্ছে 480 মিটার, আর বাকি ভাগটা দেখো, আর 3 ভাগের মধ্যে 1 ভাগ পেলাম, আর 2 ভাগ কত? 2 ভাগ, তাহলে 48কে ডবল করো, তাহলে 960 এত মিটার। এই ছিল বক্তব্য, 1 নম্বর বক্তব্য। এটা ছিল আমার ডিস্টেন্স। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে স্পিডটা আমায় বলেছে প্রথম যে 1/3 ভাগ যাবে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ভাগটা যাবে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে ডিস্টেন্স বাই স্পিড করলাম, এখানে আমি টাইম পেয়ে যাব। তা টাইমটা কত লাগছে দেখো, এখান থেকে 2 দিয়ে ভাঙলে 240, আচ্ছা মিটার পার সেকেন্ড, তার মধ্যে মিটার মিটার কাটা পড়বে, আমার অ্যান্সার পড়বে সেকেন্ডে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো মিটার মিটার কাটা পড়বে, 12 দিয়ে 8 12 96, মানে 80 সেকেন্ড। ঠিক আছে, আমি এই যে দুখানা ডিস্টেন্স যাচ্ছি তো ওটা কিন্তু ইকুয়াল হাফ না, প্রথমটা ডিস্টেন্স 1 হলে পরেরটা কিন্তু ডিস্টেন্স 2, কারণ একটা 480 আর একটা 960, তাই জন্য কিন্তু টাইমটা বের করলাম। কেন? এভারেজ স্পিড এবার বের করতে গেলে কি বের করতে হবে? টোটাল ডিস্টেন্স ট্রাভেলড সেটা হচ্ছে 1440, আর টোটাল টাইম টেকেন সেটা হচ্ছে, আচ্ছা 24 আর 8 হচ্ছে তোমার 32, মানে 320 সেকেন্ড। এটা হচ্ছে মিটার, এটা সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড আমার অ্যান্সার নেই, অ্যান্সার রয়েছে কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার মানে 18/5 দিয়ে গুণ করো, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, আলটিমেট অ্যান্সার বেরোবে কিলোমিটার পার আওয়ারে। 0 0 কাটছি,
আচ্ছা 8 দিয়ে কাটলে এটা কতবার যায়? 18 বার যায়। 8 18 হচ্ছে 144। এইগুলি হচ্ছে নামতা মুখস্থ করার ফল, যে একবারেই তোমার মাথায় রাখবে। আর 8 দিয়ে কাটলে এটা 4, আরও কাটছি দেখো, 2 দিয়ে কাটলে এটা 9, 2 দিয়ে কাটলে 2। আমি আর কাটবো না এখান থেকে, হ্যাঁ, কারণ এখানে কাটাকাটি পরে, তাও কাটবো না। তলায় কত অবশিষ্ট রইলো? 10 অবশিষ্ট রইলো। উপরে দেখো 9 18 হচ্ছে 162, ঠিক আছে, এক ঘর পর রিপ্লেস করো। তার মানে আলটিমেট হচ্ছে অ্যাভারেজ স্পিড 16.2 kmph, ঠিক আছে। অপশান হচ্ছে ডি কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, ইউনিট কনভার্সান আছে অনেকগুলো, ঠিক আছে, ডবল ইউনিট কনভার্সান, এবং ক্যালকুলেশনটা খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা 67 নম্বর দেখো, সেই একই ফর্মুলা দেওয়া হবে, হ্যাঁ। অঙ্কটা পড়ে একটু মানে আলাদা মনে হতে পারে, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। কেরম হচ্ছে দেখো, ফর্মুলাটা আগে ছোট্ট করে লিখে রাখছি, S1 ইন্টু S2 বাই S1 ডিফারেন্স S2 ইন্টু ডেল টি, ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। এবার কি করে চিনবে দেখো, বলেছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে, ঠিক আছে। দুজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? মানে সামাও এরম টাইপের ছবি, ধরো এখান থেকে এইটুকুনি গেছি, একজন ব্যক্তি গেছি 3 kmph-এ, আর আরেকজন গেছে তোমার 6 kmph, এটা গেল বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই দুজনে মানে টাইমের একটা পার্থক্য থাকবে, সেটা বলে দিয়েছে 6 মিনিট, 6 মিনিট হচ্ছে ডিফারেন্স হলো। তাহলে কি মারবো হচ্ছে S1 হচ্ছে 3, ধরো এটা হচ্ছে S1 3, আর এটা হচ্ছে S2 হচ্ছে তোমার 6, তাহলে 3 ইন্টু 6 বাই হচ্ছে S1 ডিফারেন্স S2, মানে হচ্ছে 6 আর 3 ডিফারেন্স 3 হলো। এটা হলো স্পিডের বক্তব্য, তার সঙ্গে টাইমটা কি গুণ করছি, ডিফারেন্সটা 6 মিনিট। এবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করবে, কিলোমিটার পার আওয়ারে আছে, হ্যাঁ, ভালো করে দেখো। এর সঙ্গে যদি আমি লিখে রাখছি কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে। এর সঙ্গে এবার কি গুণ করছি দেখো, 6 মিনিট গুণ করব, তাহলে এর সঙ্গে 6 মিনিট গুণ করলাম। এবার মাথায় রাখবে এই কিলোমিটার পার আওয়ারের সঙ্গে মিনিট গুণ হয়েছে, ঠিক আছে, তাহলে মিটার পার মিনিটে কনভার্ট করতে আমি সবসময় কি করব, 1000 বাই 60 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে সমস্ত ব্যাপারটা মিটার পার মিনিটে কনভার্ট হয়ে গেল। এটা কেটে আমি লিখতে পারি মিটার পার মিনিট, MNT লিখলাম, ঠিক আছে। আর এই মিনিট কাটা পড়বে, তাহলে আনসার পড়বে হচ্ছে আমার মিটারে অ্যান্সার বেরোবে এখানে, যেটাই বেরোবে, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করছে দেখো, 3 3 কাটলাম, 6 6 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে এদিকে একটা 6 আর এদিকে 100, তার মানে ডিস্টেন্সটা হচ্ছে 600 মিটার, ঠিক আছে। অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 68 নম্বর, আগের মতন কমন অঙ্ক, হ্যাঁ, অ্যাভারেজ স্পিডের গল্প। ঘুরিয়ে ফিরে দেখো একই জিনিস বারবার কমন আসছে, কিন্তু এবার দেখো ডাটা টাফ আছে। মানে এই অঙ্কটার প্যাটার্ন যদি না জানো কীভাবে করতে হবে, নর্মালি যদি করে যাও তাহলে কিন্তু তোমার সময় বেশি লাগতে পারে, অথবা ক্যালকুলেশনে ফেসে যাবে, ঠিক আছে। কীভাবে করছি দেখো, সুরাহাটা বলছে রমন সমান দূরত্বে 4 বার ভ্রমণ করেন, ঠিক আছে। মানে টোটাল যা ডিস্টেন্স আছে, ধরো এইটুকুনি ডিস্টেন্স আমি ট্রাভেল করেছি, প্রত্যেকটা সমান দূরত্ব, প্রথমটা গেছি সমান দূরত্ব, ধরো এইটুকুনি ভ্রমণ করলাম, তারপরে আবার সমান দূরত্ব, তারপরে সমান 4টে দূরত্ব আছে, যেটা প্রত্যেকটা ডিস্টেন্স সমান, 1 নম্বর কথা হলো। এবার কি বলেছে, তার গতিবেগ ছিল প্রথম ভ্রমণে, আচ্ছা প্রথম ভ্রমণে তার গতিবেগ ছিল 500 কিমি পার ঘন্টা, মানে প্রথমবার আমি স্পিডটা ছিল এরকম টাইপের 500 kmph, এবং পরবর্তী প্রতিটি ভ্রমণে তার গতিবেগ ছিল আগের ভ্রমণের গতিবেগের অর্ধেক। মানে আমি যদি প্রথমবার যদি 500-তে যাই, তাহলে এর অর্ধেকে যাব সেকেন্ডবার, তার মানে 500 অর্ধেক হচ্ছে 250 kmph। 3 নম্বর এরও অর্ধেক, মানে হচ্ছে 125 kmph। আর 125-এর অর্ধেক 4 নম্বর, আমি বাই 2 দিয়েই রাখছি, আমি এটাকে ভাগ করে পয়েন্টে আনবো না, ঠিক আছে। 125/2 kmph, এটা ছিল শর্ত। এবার কি বলেছে, এই 4টি রমণের গড় গতিবেগ কত ছিল, ঠিক আছে। এবার দেখো এমতো অবস্থায় মাথায় রাখবে এই যে নিচে যে স্পিডগুলো আছে এর এলসিএম ধরে কাজ চালাবে। এই 500, 250, 125 আর 125/2, এর এলসিএম সবসময় হয় 500, ঠিক আছে। এই এলসিএমটা ধরলাম মিনিমাম ডিস্টেন্সটা, ধরো এটা হচ্ছে 500 কিলোমিটার, এটা হচ্ছে 500 কিলোমিটার, এটা 500 কিলোমিটার, আর এটাও 500 কিলোমিটার। তাহলে আমার খুব সহজেই বেরিয়ে যাবে, ঠিক আছে, কারণ আমি এখান থেকে টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো। আর এলসিএম এই কারণে নিলাম, ভালো করে বুঝবে, তুমি অন্য যে কোনো সংখ্যা নিয়েও করতে পারো, এলসিএম নিলে মিনিমাম ভাগ মিলে যাবে, বেশি হ্যাম্পার করবে না, ঠিক আছে। তাহলে যদি বলি টাইমটা কত, প্রথম ভ্রমণের টাইমটা কত, আমার উপরে রয়েছে ডিস্টেন্স, নিচে রয়েছে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড করলেই টাইম পাবো, তাই না। প্রথম টাইম দেখো হচ্ছে 1 ঘন্টা নেবে, দ্বিতীয় টাইম 2 ঘন্টা, আচ্ছা তৃতীয় টাইম নেবে 4 ঘন্টা, ঠিক আছে, আর
4 নম্বর যে মানে ট্রাভেল করছে সেটাই নেবে 8 ঘন্টা। এবার চোখ কান বুঝে দেখো আমি কি করলাম, আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু ভাগও করলাম না, কারণ লজিকটা ভালো করে বুঝবে। স্পিড দেখো প্রত্যেকবার কমেছে, কত করে, অর্ধেক করে কমেছে, তাই না? আমি জানি, দেখো ভালো করে বুঝবে, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, তাই না? এর মানেই হচ্ছে, ভালো করে বোঝো, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, আমি এই প্রপোর্শন তুলতে গিয়ে লিখতে পারি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এই ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তার মানেই হচ্ছে, দেখো প্রত্যেকবার ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে যদি আমি স্পিড যদি প্রত্যেকবার অর্ধেক করে কমাই, তাহলে টাইম কিন্তু প্রত্যেকবার অর্ধেক মানে ডবল করে বাড়বে। 1 ঘন্টা হলে 2 ঘন্টা, তাহলে 4 ঘন্টা, 8 ঘন্টা। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কের একদম মানে ছোটো ট্রিক, যেগুলো করতে করতে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এটা গেল। তাহলে আমি যদি বলি তো টোটাল ডিস্টেন্স কত, দেখো টোটাল ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 500, ঠিক আছে? তার সঙ্গে 4 গুণ করে দিচ্ছি, এটা টোটাল ডিস্টেন্স। আর টাইম নিয়েছে দেখো 8, 4, 12, 13, 14, 15 বাই 15 করলেই হয়ে যাবে আমার অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। তা 5 দিয়ে কাটছি, তলায় ধরলাম 3, তাহলে এখানে 100 আর এদিকে 4, মানে 400/3। এইভাবেই আমার অ্যান্সার দেওয়া রয়েছে, এত কিলোমিটার পার আওয়ার। আমি আর এটাকে কনভার্ট করলাম না, ঠিক আছে? অ্যান্সার অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, 69 নম্বর যে অঙ্কটা আছে না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি স্টার দিয়ে রাখছি। এটা অনেকবার অনেক প্যাটার্ন ঘুরিয়ে দেয় অঙ্কের, মানে একদম অন্তর্নিহিত যদি অর্থটা বুঝতে পারো, অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সোজা, ঠিক আছে? এবং এটাকে কীভাবে ট্যাকেল করবে আমি এটাও শিখিয়ে দিচ্ছি ভালো করে। কি বলেছে, শ্যাম গাড়ি এবং বাইকে আংশিকভাবে 8 ঘন্টায় 398 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করেছে, ঠিক আছে? ধরো টোটাল আমার কাছে যে ডিস্টেন্সটা আছে 398 এত কিলোমিটার। আর 1 নম্বর কথা, 2 নম্বর কথা, তোমার কাছে টাইম পিরিয়ড আছে হচ্ছে 8 আওয়ার্স, এটা আমাকে বলে দিয়েছে। এবং কি বলেছে, গাড়ির গতি, মানে কারে যেটা ভ্রমণ করছি সেটা হচ্ছে 48 kmph, এবং হচ্ছে বাইকের যে গতিটা সেটার গতি হচ্ছে 52 kmph, এটা আমাকে বলে দিয়েছে। এবার দ্বিতীয় বক্তব্য কি বলেছে দেখো, তাহলে তিনি বাইকে কতখানি দূরত্ব ভ্রমণ করেছিল, ঠিক আছে? এবারে মানে শর্তটা এরম টাইপের হচ্ছে, এই 8 ঘন্টার মধ্যে কিছুটা টাইম, আমি কথা বলছি, 5 ঘন্টা একে দিয়েছে আর 3 ঘন্টা একে দিয়েছে। এইভাবে করে মানে স্পিড ইন্টু টাইম, কিছুটা ডিস্টেন্স হলো, এইটুকুনি ডিস্টেন্স গেল কারে, আর বাকিটা এইটুকুনি গেছে হচ্ছে তোমার বাইকে। এইভাবে তোমাকে ম্যাচ করাতে হবে। এবারে দেখবে 90% ক্ষেত্রে যে অঙ্ক আছে সেগুলো না আমাকে বলেছে বাইকের এই 52 মাল্টিপেলে অ্যান্সার পাবে। এরপরে সেম প্যাটার্নে অঙ্ক আসছে, তখন দেখাবো। আদারওয়াইজ এখন দেখো কি করবে, এমতো অবস্থায় তুমি এটাকে কী করতে হবে, অ্যালিগেশন করতে হবে। একদম স্টার দিয়ে লিখে রাখো, অ্যালিগেশন করলে একদম মিলবে, অ্যালিগেশন করলে হয়তো একটু বড় হতে পারবে, দুটো স্টেপ হবে, ঠিক আছে? আর অ্যালিগেশন করার নিয়ম কি দেখো ভালো করে বুঝবে। অন অ্যান অ্যাভারেজ গেছে 398, ঠিক আছে? আমি প্রথমে 8 ঘন্টায় একে চালনা করব। কতটা আসছে দেখো, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, আর 6 হচ্ছে 38, ঠিক আছে? 384 কিলোমিটার গেছি, তার মানে কারে। আর এই 8 ঘন্টায় যদি একে দিই, ঠিক আছে, 5 8 40, মানে 400, আর এদিকে হচ্ছে 8 2 16, মানে 416, ঠিক আছে? আমি এই স্পিডে 8 ঘন্টা চালনা করছি, 52 ইন্টু যদি 8 করি তাহলে 416। এটাকে যদি অ্যালিগেশন করো তাহলে অ্যাকচুয়ালি দেখো পেয়ে যাবে হচ্ছে তোমার টাইমের অনুপাতটা পেয়ে যাবে, ঠিক আছে? যদি ডিফারেন্স করি দেখো, এখান থেকে যদি তোমার আর 4 যোগ করলে হচ্ছে 88, মানে এখানে আসছে 14, আর রেশিও হচ্ছে দেখো, এখান থেকে ধরো 2 গেলাম, আর এদিকে 18, 2 দিয়ে যদি কাটাকাটি করি 9:7, ঠিক আছে? তাহলে 9:7, তোমার কাছে টোটাল আছে 8 ঘন্টা, ভালো করে বুঝবে, টোটাল 8 ঘন্টা, তার মধ্যে কিছুটা পরিমাণ একে দেবে, 9 অনুপাত দেবো ওকে, 7 অনুপাত দেবো একে, 9 আর 7 যোগ করলে 16, তাই না? আমাকে ভালো করে জিজ্ঞেস করবে, বাইকের কোশ্চেন করেছে, তাহলে বাইক নিয়ে কাজ করছি, বাইকেরটা হচ্ছে এদিকে এসছে 7 অনুপাত, তাহলে 7 আউট অফ হচ্ছে 16, ঠিক আছে? 8 দিয়ে কাটলে 8 2 16। দেখো ভালো করে বুঝবে, এখানে পয়েন্ট এসছে বলে তুমি খুঁজে পেলে না, নাহলে মাল্টিপল থিওরি একবারে ম্যাচ করে যেত। 7/2 মানে 3.5 ঘন্টা দিয়েছি একে, অ্যাকচুয়ালি একে 3.5 ঘন্টা দেবো, আর বাকিটা 8 ঘন্টার মধ্যে তোমার 4.5 ঘন্টা দিয়েছে একে, তাই জন্য ম্যাচ করতে পারলাম না। কিছু ক্ষেত্রে দেখবে একদম ডাইরেক্ট মাল্টিপলে ম্যাচ করছে, ঠিক আছে? তার মানে 3.5 ঘন্টা এইভাবে দিয়ে দেখো, তার মানে হচ্ছে তোমার 52 ইন্টু 7/2 করলাম, 2 দিয়ে কাটলে 26, 26 ইন্টু 7, তাহলে 7 2 14, 140, 6 7 হচ্ছে 42, মানে 182তে তোমার অ্যান্সার ম্যাচ করবে। 182 কিলোমিটার আমার বাইকে ট্রাভেল করেছে, ঠিক আছে? অপশান সি ইজ কারেক্ট। এই অঙ্ক অ্যাকচুয়ালি মানে নর্মালি এক্স ধরে করে, কিন্তু মাথায় রাখবে অ্যালিগেশন করলেই মিলে যায়। এবং কিছু ডাটা যেগুলো আছে তোমাকে অ্যালিগেশনও করতে হবে না, দেখবে ডাইরেক্ট মাল্টিপলে ম্যাচ করে যাবে। আসছে অঙ্ক দেখাবো, হ্যাঁ, ভালো অঙ্ক, 2 বার 3 বার প্র্যাকটিস করো। 70 নম্বর সোজা আছে, ঠিক আছে?
আমি ডিস্টেন্স দিয়ে কাউন্টার করব। দেখো কি বলেছে, বলেছে একজন মানুষ 5 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা 36 মিনিটে অতিক্রম করে। মানে আমার এই যে ডিস্টেন্সটা আছে, আমার স্পিড হয় 5 km/h, আর যদি আমার টাইম লাগে 3 ঘন্টা 36 মিনিট, তাকে আমি কনভার্ট করে নিচ্ছি। 3 পূর্ণ 36/60, 6 দিয়ে কাটলে, আচ্ছা 12 দিয়ে কাটলে হচ্ছে 3, 12 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 15 আর 3 18। তাহলে তোমার অ্যাকচুয়ালি 18/5 ঘন্টা যদি ট্রাভেল করে যে ডিস্টেন্স যাবে, ঠিক আছে, একই দূরত্ব আমি এখন যাচ্ছি 24 km/h, টাইমটা কত লাগবে? কারণ ডিস্টেন্সটা সেম, আমি এই দুটোকে গুণ করলে ডিস্টেন্স পাবো যে 5 × 18/5, ঠিক আছে। আমি যে ডিস্টেন্স পাচ্ছি, আমি এখন এইদিকে যদি 24 কিলোমিটার/আওয়ার আমি T2-তে যাই, তাহলে আমার এখানে টাইমটা কত লাগছে, তাই না? 5 5 কাটলাম, আচ্ছা 6 দিয়ে কাটলে এটা 4, 6 দিয়ে কাটলে 3, তাহলে T2টা হচ্ছে অ্যাকচুয়ালি 3/4 এত ঘন্টা, ঠিক আছে, ঘন্টায় আছে, ঠিক আছে, এটা ঘন্টায় কনভার্ট করলাম। আর এদিকে দেখো ভালো করে বুঝবে, এটাও তো কিলোমিটার/আওয়ার, এটাও কিলোমিটার/আওয়ার, দুটো কাটা পড়বে, তাহলে এদিকে আওয়ারে আছে। এটাকে যদি মিনিটে কনভার্ট করি 60 দিয়ে গুণ করব, 4 দিয়ে হচ্ছে 15, 3 15 হচ্ছে 45 মিনিট লাগবে, ঠিক আছে। অপশান সি ইজ কারেক্ট। দেখো এটা না ইনভার্স প্রপোর্শন নিয়ে করা যেত, কিন্তু এই যে 3 ঘন্টা 36 মিনিট দিয়েছে, এটাকে কনভার্ট করতে সেই একই টাইম খাবে, ইনভার্স করে করলেও একই টাইম আসবে, তাই জন্য এটাই করো, ঠিক আছে। দেখো 71 নম্বর চোর পুলিশের গল্প দিয়েছে, ঠিক আছে। একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি/ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। দেখো ভালো করে বুঝবে, ডিস্টেন্সটা আছে 200 কিলোমিটার, ঠিক আছে, সরি মিটার আছে, ঠিক আছে, ডিস্টেন্সটা আছে 200 মিটার, আর চোরের সবসময় আগে থাকবে, গতিবেগ কম হবে 8 km/h, আর পুলিশ পেছনে থাকবে 9 km/h। বললো ছুটতে শুরু করলো, এদিকে চোর যাচ্ছে, সেম দিকেই যাচ্ছে হচ্ছে তোমার পুলিশ। এখন রিলেটিভ স্পিড সেম দিকে গেলে মাইনাস হবে 8, মানে 9 থেকে 8 মাইনাস করলে 1 km/h হচ্ছে রিলেটিভ স্পিড। যদি বলি কখন গিয়ে ধরবে, প্রথম কথা দেখো বলে চোরটি কত পথ পৌঁছেছিল, আমি কখন পৌঁছাবে সেটা পরের কথা। ধরো এইখানে চোরটা এখান থেকে দৌড়ে এইটুকুনি পৌঁছেছে, ঠিক আছে, এত দূর গেছে, তাহলে আগে টাইমটা বের করতে হবে। টাইমের সঙ্গে যদি চোরের স্পিড গুণ করি তাহলেই পেয়ে যাবো, তাই না? টাইমটা দেখো বের করতে গেলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার আর স্পিড হচ্ছে আমার 1 km/h হলো। এই যে টাইম পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে কি করব, চোরের স্পিড হচ্ছে গুণ করে দিলাম, 8 km/h গুণ করলাম। এখানে আমার ইউনিট কনভার্ট করতে হবে না, কারণ কাটা পড়ছে, তাই না? তাহলে 8 দুগুনি 1600 মিটার অ্যাকচুয়ালি ট্রাভেল করবে, 1600 এত মিটার, ঠিক আছে। অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 72 নম্বর দেখো, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, মানে ইনভার্স প্রপোর্শন নিয়ে অঙ্কটা করবো। সেম প্যাটার্ন অঙ্ক বারবার কমন আসছে, খালি ডাটা চেঞ্জ করবে। দেখো 1 ঘন্টা 15 মিনিট দিয়েছে, ঠিক আছে, মানে ক্লিন ফিগারে দেয়নি, যাতে ডাইরেক্ট বের করতে পারো। কীভাবে করছি বলছে, অনিল বনিল একই সময় একই স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, ঠিক আছে। আচ্ছা এদিকে রইলো অনিল, এদিকে রইলো বনিল, হলো। বলছে বনিল, অনিলের 5/6, এই এরটা যার সঙ্গে লেগে থাকবে, নিচের অ্যাকচুয়ালি সংখ্যাটা মানে 6, সেটা হচ্ছে তার স্পিড। বলেছে বনিল অনিলের 5/6, তাহলে অনিল যদি 6 ইউনিট গতিতে হাঁটে, আমি এটা স্পিডের রেশিও বের করছি, তাহলে বনিল হাঁটবে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে। এই রেশিও হচ্ছে বক্তব্য। গতিতে হেঁটে অনিলের 1 ঘন্টা 15 মিনিট পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে ইনভার্স প্রপোর্শন টাইমের হবে, টাইম হবে 5 × 6, উল্টে দেবো খালি, ঠিক আছে, এর ঘাড়ে। তাহলে দেখো এখানে টাইম কত বেশি নিচ্ছে, আমি 1 ইউনিট দেখতে পাচ্ছি, এবং এই 1 ইউনিটের বক্তব্য বলে দিয়েছে 1 ঘন্টা এইভাবে রাখছি 15 মিনিট, ঠিক আছে, এটা আমাকে বলে দিয়েছে। কি জানতে চেয়েছে, গন্তব্য পৌঁছাতে বনিলের কতক্ষণ সময় লেগেছে, ঠিক আছে। তাহলে বনিলের দেখো 6 ইউনিট টাইম লেগেছে। এবার দেখো ভালো করে বুঝবে, এখানে কি বলেছে এটা আরেকবার দেখে নাও। বলেছে অনিলের 5/6 গতিবেগে হাঁটলে অনিলের 1 ঘন্টা 15 মিনিট পরে পৌঁছায়, ঠিক আছে। অনিলের 1 ঘন্টা 15, অনিলের যদি ধরো 5 ইউনিট লাগছে, বনিলের লাগছে 6 ইউনিট, তার মানে কত পরে পৌঁছাচ্ছে, 1 ইউনিট পরে পৌঁছাচ্ছে, তার ভ্যালু হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। জিজ্ঞেস করেছে বনিলের কতক্ষণ লাগবে, বনিলের দেখছি 6 ইউনিট, তাহলে একে 6 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে এখানে দেখছি 6 ঘন্টা প্লাস 6 15 90 মিনিট। এই 90 মিনিটটাকে কী করে ভাঙছি, 60 মিনিট প্লাস হচ্ছে আরও 30 মিনিট, তাই না। 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে 6 একে 7, 7 আওয়ার্স 30 মিনিট অঙ্কের আমার অ্যান্সার, এবং অপশান এ ইজ কারেক্ট। খুবই সুন্দর অঙ্ক, ধীরে সুস্থে করো।
দেখো এই যে রিলেটিভ স্পিডের কনসেপ্ট শেখার জন্য চোর পুলিশের অঙ্ক বেস্ট, ঠিক আছে, ভালো করে শেখো, মানে সেম ডাইরেকশানে আছে কিন্তু ধীরে ধীরে কনসেপ্ট জেনারেট করবে, পজ করে চেষ্টা করো পারো কি না। প্যাটার্নের তো অনেকগুলো অঙ্ক হলো, কী করে হচ্ছে দেখো 73 নম্বর বলছে একটি পুলিশ বাইক এবং একটি চোরের গতি যথাক্রমে 60 কিমি, এটা হচ্ছে পুলিশের পার ঘন্টা এবং হচ্ছে 10 কিমি পার ঘন্টা ছিল, ঠিক আছে। আগে ছিল দেখো এটা ডিস্টেন্স আমি ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে থাকবে থিপ, তার গতিবেগ হচ্ছে 10 kmph, আর পরে থাকবে পুলিশ, অথবা এখানে অঙ্ক বলেছে পুলিশ বাইক, ঠিক আছে, এর গতিবেগ হচ্ছে 60 kmph, এটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, পুলিশ যদি 30 মিনিট দেরি করে চোরটিকে তাড়া করতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, মানে বক্তব্যটা হচ্ছে আগে চোর এখানে ছিল, ওর গতিবেগ ছিল 10 kmph, এই হচ্ছে বক্তব্য। এবার বললে 10 মিনিট আমার 30 মিনিট দেরি করে শুরু করেছে, 30 মিনিট দেরি করে শুরু করেছে মানেই হচ্ছে চোরকে এইটুকুনি ডিস্টেন্স পালানোর জন্য সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে, 30 মিনিট সময় দিয়েছে। আর ভালো করে বুঝবে 10 kmph মানে 60 মিনিটে যাবে হচ্ছে 10 kmph, তাহলে 30-এ কত যাবে, অর্ধেক যাবে, 5 কিলোমিটার, মানে মাঝখানে ডিস্টেন্স ক্রিয়েট করে দিয়েছে হচ্ছে 5 কিলোমিটার। তার মানে থিপ এখান থেকে দৌড়ে 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 এখানে চলে এসছে, হলো সেই। এবার দেখো ব্যাপারটা ম্যাচ করে গেছে, যে চোর আগে থাকবে, স্পিড কম, পুলিশ পেছনে থাকবে, স্পিড বেশি, এবং মাঝখানে একটা ডিস্টেন্স আছে। কি কোশ্চেন করেছে বলেছে, তবে কতখানি দূরত্ব অতিক্রম করে সে চোরটিকে ধরতে পারবে, মানে পুলিশ কত দূর যাবে, সামহাও ধরে এখানে গিয়ে ধরা পড়েছে, এই টাইপের ডিস্টেন্সে ধরা পড়েছে, তার মানে থিপটা এইটুকুনি যাবে, ঠিক আছে, আর পুলিশ এখান থেকে যাবে হচ্ছে এত দূর। তাহলে আমি এখান থেকে টাইমটা বের করবো, কত টাইম পরে হবে, তাহলে রিলেটিভ স্পিড সেম সাইডে কী হবে, -a - b, তাই না, কত আসছে এখানে দেখো, তার মানে 50 kmph, ঠিক আছে। তাহলে টাইমটা হচ্ছে 5/50, ঠিক আছে, এটা কিলোমিটার, উপরে যাচ্ছে আওয়ার, কিলোমিটার কেটে এটা আওয়ার বেরিয়ে গেল, তাহলে টাইমটা বেরিয়ে গেল। এই টাইমের সঙ্গে যদি আমি পুলিশের গতিবেগ গুণ করে দিই তাহলেই পেয়ে যাব কত দূরে ধরা পড়ছে, মানে পুলিশের স্থান থেকে কত দূরে গিয়ে ধরা পড়ছে। 0 কাটলাম, 5 কাটলাম, পড়ে রইল হচ্ছে তোমার 6 কিলোমিটার। দেখো এখানে আবার পড়ে আছে, এবারে কেউ আবার সন্দেহ করে বলছে এখানে কেন কি কিলোমিটার আসলো কী করে, কারণ এর ইউনিটটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, এখান থেকে আওয়ারটা কাটা পড়বে, কারণ কিলোমিটারটা আগে কাটা পড়েছিল, আর এখান থেকে আওয়ারটা কাটা পড়বে, অ্যান্সার পড়বে কিলোমিটারে, ঠিক আছে। তার মানে 6 কিলোমিটার আমার অ্যান্সার, ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা 74 নম্বর সেই অ্যাভারেজ স্পিডের গল্প ট্রাই করো, দেখো পারছো কি না, ঠিক আছে। মানে একটা অ্যাভারেজ স্পিড শিখলে কিন্তু হবে না, কোনো মতেই কিন্তু পরীক্ষার হলে তুমি কিন্তু 30 সেকেন্ডে নামাতে পারবে না। দেখো কত প্যাটার্ন খালি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। অঙ্কটার একটা স্পেশাল ছোট্ট একটা লজিক আছে যেটা চোখে অনেকের ধরা পড়বে না, সেই জন্য অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা। দরকার হলে ট্রাই করে দেখো, ভিডিও পজ করে পারছো কি না, ঠিক আছে। কি বলেছে, আশা এক্স থেকে ওয়াই দূরত্বের 30% 5 কিমি পার ঘন্টা গতিবেগে, আচ্ছা টোটাল ডিস্টেন্স আছে আমার কাছে দেখো এতটা, এটা ধরো কথা বলছি, আমি ধরে নিলাম 100 কিলোমিটার আমার ডিস্টেন্স, এই পার্সেন্টেজে দিয়েছে, পার্সেন্ট করে যখন যাবে সবসময় ধরে নেবে টোটাল ডিস্টেন্স 100%, মানে আমি ধরলাম 100 কিলোমিটার আমার টোটাল ডিস্টেন্স। এবার দেখো কী হচ্ছে, বলছে 30%, 130% 30ই হবে, তার মানে প্রথমে গেছে 30 কিলোমিটার, আর আমার স্পিড হচ্ছে 5 kmph। আমি এইভাবেই লিখছি, ঠিক আছে, এইগুলো খেয়াল করবে কেন এইভাবে লিখছি, আমি 5টাকে উপরে লিখতে পারতাম, 30টাকে নিচে লিখতে পারতাম, কারণ এখান থেকে আমার টাইম বের করতে হবে, টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাই জন্য ডিস্টেন্সটা উপরে লিখেছি, হ্যাঁ। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে লাগছে 6 ঘন্টা। দ্বিতীয় বক্তব্য দেখো এখানেই ভাইটাল জায়গা, বলছে বাকি দূরত্বের 60%, এবার ভুল করে এখানে 60 আবার বসিয়ে দিও না, 160 আমাকে কিন্তু বলেনি, যে বাকি পড়ে আছে সেই দূরত্বের বলেছে 60%। দেখো বাকি রয়েছে কত, আমি 30 কিলোমিটার যদি চলে যাই আমার কাছে বাকি পড়ে রয়েছে 70 কিলোমিটার, এর বলেছে 60%, পার্সেন্টেজের জন্য ডবল শূন্য কাটলাম, তাহলে 6 × 7 = 42 কিলোমিটার পড়ে আছে। এই 42 কিলোমিটার বলেছে 4 kmph যাবো, ঠিক আছে। আচ্ছা যদি কাটি 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 21, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 21/2 মানে হচ্ছে 10.5 ঘন্টা, ঠিক আছে, বের করে নাও সাইডে আস্তে করে, হলো। এবং কি বলেছে, এবং বাকি পথ, টোটাল যে পথ গেলাম এবারে বাকি পথ কত, 70 আর 2 হচ্ছে 72, ঠিক আছে, 30 আর 40 70 2 72, মানে বাকি হচ্ছে 28 কিলোমিটার। এই বাকি পথ গেছে 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 kmph, ঠিক আছে। এখানে টাইম কত লাগছে, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার, আচ্ছা 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 2, 7/2 মানে 3.5 আওয়ার্স। এই ছিল টোটাল টাইমিং, ঠিক আছে। কত টোটাল টাইম লাগছে, 10, 6, 16, 17, 18, 19 আর 0.5 করলে 1, মানে 20, টোটাল 20 ঘন্টা লাগছে,
ঠিক আছে। এবং আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স, তো প্রথমেই আমি ধরে নিয়েছিলাম 100 কিলোমিটার, তাহলে 100/20 মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 5 kmph আমার অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো চোর পুলিশের অঙ্ক দিয়েছে 75 নম্বর। কনসেপ্ট ক্লিয়ার যদি কিছুটা হয়ে যায় তাহলে মুখে মুখে বের করতে পারবে। কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? প্রথমে ট্রাই করো যে উইদাউট এবারে পিকচার কীভাবে করব। মাঝখানে ডিস্টেন্স আছে 600 আর রিলেটিভ স্পিড কত, এখান থেকে বের করলাম। সেম ডাইরেকশন যাচ্ছে, মানে পেছনে ধরার জন্য যাচ্ছে, তোর এখানে আছে পেছনে ধরার জন্য যাচ্ছে মানে কি সেম ডাইরেকশন যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিড হবে মাইনাস মানে 10, তাহলে এটা ছিল মিটার আর এটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 কাটলে 60 সেকেন্ড মানে 1 মিনিট আমার অ্যান্সার নেবে। হলো, এবার যদি বুঝতে না পারো আস্তে করে ছবিটা আঁকছি, দেখো কি করছি। বলেছে এ 10 মিটার পার সেকেন্ডে বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে গেছে, মানে মাঝখানে ডিস্টেন্স আছে 600 মিটার। আগে রয়েছে এ, তার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর পেছনে রয়েছে বি, তার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে তাকে যাত্রা করছে, মানে ধরার জন্য যাত্রা করছে। সেম ডাইরেকশন যাচ্ছে, এও এদিকে যাচ্ছে এও এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত আসবে? এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি বলতে আমি এ একটা আলাদা ইউনিট, বি একটা আলাদা ইউনিট, এখানে ম্যাচ করে গেছে বলে না। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি মানে 20 - 10 মানে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কি জিজ্ঞেস করেছে, বলেছে বি যাত্রার কত সময় পরে। টাইম মানেই ডিস্টেন্স হচ্ছে 600 বাই হচ্ছে 10 দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে। কেন, দেখো যখনই রিলেটিভ স্পিড নিলাম মাথায় রাখবে এরকম টাইপের কনসেপ্ট যে প্রথম জনকে থামিয়ে দিচ্ছি আর দ্বিতীয় জনকে 20 মিটারে না দৌড় করে যে রিলেটিভ স্পিড আছে 10 মিটার পার সেকেন্ডে দৌড় করাবো। এখন এখানে যদি স্ট্যান্ড স্টিল চুপ করে দাঁড়িয়ে আছে আর এ 10 মিটার যদি পার সেকেন্ডে যাত্রা করে, তাহলে 600 মিটার অতিক্রম করেই ধরে ফেলবে। এখন দেখো 600 মিটার অতিক্রম করতে কতক্ষণ লাগছে, সেটাই হচ্ছে টাইম, যে কখন গিয়ে ধরা পড়বে। কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা না, অ্যাকচুয়ালি কিন্তু এই সময় এও দৌড়াচ্ছে, এই সময় বিও দৌড়াবে এও দৌড়াবে, রিলেটিভ টাইমটা নিয়ে নিলে কমে হয়ে যায়, তাই না। এটা মিটার আর 10 এটা ছিল মিটার পার সেকেন্ড, আমি উপরে গুণ করে দিচ্ছি। মিটার কেটে আমার সেকেন্ড অ্যান্সার মানে 600 মানে 60 সেকেন্ড আমার অ্যান্সার। 60 সেকেন্ড মানে কত, মানে হচ্ছে 1 মিনিট পরে গিয়ে ধরে ফেলবে। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা 76 নম্বর সোজা আছে। হ্যাঁ দেখো কী করছি, কি বলেছে, দুটি শহরের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার। ছবি আঁকছি, দুটি শহর আছে, এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার 1 নম্বর, এবং যা 1 ঘন্টা 40 মিনিটে পূর্ণ হয়, মানে 1 ঘন্টা 40 মিনিট ট্রাভেল করে এই 90 কিলোমিটার যাত্রা করবে। 1 ঘন্টা 40 মিনিট মানে কত, দেখো একবারে করতে পারো, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করি, 40/60। ঠিক আছে, 40/60 মানে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, 3 × 3 = 4 5, 5/3 5/3 ঘন্টা। ঠিক আছে, টাইম লাগছে হচ্ছে, টাইমটা আমার হচ্ছে 5/3 আওয়ার্স। ঠিক আছে, আচ্ছা তার মানে স্পিডটা কত, দেখো স্পিড 1টা কত হবে, স্পিড 1টা হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, তার মানে স্পিড 5 দিয়ে কাটলে এটা 18, 3টা উল্টো হয়ে উপরে গুণ হবে, 3 × 8 = 54, 54 কিলোমিটার পার আওয়ার। হলো 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য কি বলেছে, বলেছে যদি গতিবেগ 6 কিমি পার ঘন্টা হিসেবে কমে যায়, মানে যা গতিবেগ আছে এখন নতুন গতিবেগ 6 কিমি পার ঘন্টা কমে যাবে, হয়ে যাবে 48 kmph। ঠিক আছে, আমি কিন্তু এবারে ইনভার্স প্রপোর্শন নেব, টাইমের হচ্ছে রেশিও কত হবে দেখো ভালো করে বুঝবে। এই ইনভার্স প্রপোর্শন যখন নেবে মাথায় রাখবে ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, সেক্ষেত্রে ইনভার্স প্রপোর্শনের মানে অ্যাকচুয়ালি অঙ্ক মিলবে। যদি আমি এটা 6 দিয়ে কাটি, 6 নং 54, 6 8 48, ইনভার্সলি হবে হচ্ছে 8:9। হলো, এবারে বলেছে তাহলে সময় বৃদ্ধি কত হবে, দেখো আমার স্পিড 1 যেটা টাইম লাগছে হচ্ছে কথা বলছি 8 ইউনিট, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে 5/3 ঘন্টা। ঠিক আছে, তা আমাকে জানতে চাইছে যে 9 ইউনিটের ভ্যালু কত। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট মানে এটা মনে মনে যেহেতু মিনিটে আছে আমি এটা মিনিটে কনভার্ট করছি, 1 ঘন্টা মানে 60 মিনিট আর এদিকে 40 মিনিট, টোটাল 100 মিনিট, তাই না। তাহলে 8 ইউনিটের ভ্যালু যদি হয় 100, তাহলে 1 ইউনিট হবে হচ্ছে 12.5। পার্সেন্টেজ যে চার্ট আছে সেখান থেকে মনে করে দেখো 1/8 মানেই হচ্ছে 12.5%। ঠিক আছে, তো সেখান থেকে আমি ডাইরেক্ট বললাম 12.5, তাহলে এখান থেকে দেখো কত ইউনিট বৃদ্ধি হচ্ছে, 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 12.5 মিনিট, অথবা 12.1 মিনিট, যা ইচ্ছা বলতে পারো। ঠিক আছে, অপশান 20 কারেক্ট। আচ্ছা 7 নম্বর কী বলেছে দেখো, সোজা অঙ্ক আছে কিন্তু পার্সেন্টেজ একটু ছোঁয়া আছে, কীভাবে অ্যাকচুয়ালি ট্যাকেল করছি। বলছে একজন ব্যক্তি 5 ঘন্টা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে
যদি সে তার গতিবেগ 1/4 কমিয়ে দেয় তবে সে সেই সময়ে 15 কিলোমিটার কম যায়। ঠিক আছে, গতিবেগ কমাতে 15 কিলোমিটার কম যাচ্ছে। বলছে কিমি পার ঘন্টায় তার প্রাথমিক গতিবেগ নির্ণয় করুন। ঠিক আছে, এবার দেখো 1/4 মানে 1/4 কমে যায়। এবার এই 1/4 মানে ইনিশিয়ালি যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, 4-এর জন্য যদি 1 কমে তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। মানে এইভাবে ধরছি, স্পিড 1 কথার কথা বলছি 4 kmph, আর স্পিড 2 তোমার 3 kmph। কোত্থেকে পেলাম যদি কোশ্চেন করো, আমি যেহেতু বলেছি 1/4, তাহলে 1/4 মানে 1/4। তাহলে ইনিশিয়াল স্টেটে যদি মানে এইটা কার হয়, অ্যাকচুয়ালি এটা ইনিশিয়ালি হয়, যার উপর ডিপেন্ড করে হচ্ছে। ঠিক আছে, গতিবেগ কমছে 1/4, কোন গতিবেগের ইনিশিয়ালি যে গতিবেগ ছিল, তাই জন্য 4টা ইনিশিয়ালি, মানে স্পিড 1 যদি 4 হয়, স্পিড 2 3 কিলোমিটার পার আওয়ার হলো। এইটা পেলাম। এবারে বলেছে দেখো 5 ঘন্টায় অতিক্রম করছে, দুজনেই 5 ঘন্টা যাচ্ছে, এও যাচ্ছে 5 ঘন্টা, এও যাচ্ছে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় কিছু একটা ডিস্টেন্স যাবে। ঠিক আছে, তা 4×5 20 কিলোমিটার গেল, এ গেল 5 ঘন্টায় 3×5 15 কিলোমিটার। ঠিক আছে, এবার বলেছে 5 ঘন্টায় বলছে যে দেখো কমিয়ে দেয় তবে সে সেই সময় 15 কিলোমিটার কম যায়। আমি দেখতে পাচ্ছি এখানে 5 কিলোমিটার কম যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 15 কিলোমিটার, তাই না? তাহলে 5-এর কত গুণ? 5-এর 3 গুণ। তাহলে যে স্পিডটা আমি ধরে কাজ চালাচ্ছি সেটাও অ্যাকচুয়ালি 3 গুণে আসবে, 4 × 3, তাহলে 3 × 4 = 12 kmph হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। বোঝা গেল? অপশান ডি ইজ কারেক্ট। অ্যাকচুয়ালি এই টাইপের প্যাটার্নগুলো না তোমার পার্সেন্টেজ থেকে ডিরাইভ করা, তো খুব সহজেই হবে যদি বুঝতে পারো। দেখো 78 নম্বরের প্যাটার্ন আগে দেখানো হয়ে গেছে কিরম টাইপের। বলছে রোহন প্রতি মিনিটে 15 মিটার গতিতে হাঁটে, মানে অ্যাকচুয়ালি এটা স্পিড বলেছে 15 মিটার পার মিনিট, এটা আমাকে বলেছে। হ্যাঁ, এবং 20 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। মানে ইনিশিয়ালি ধরো এখান থেকে যাচ্ছে, প্রথমে যদি যায় 15 মিটার পার মিনিট, ঠিক আছে, তখন লাগছে 20 মিনিট দেরি হচ্ছে, মানে +20, 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে যদি রোহনের প্রতি মিনিটে 16 মিটার গতিতে হাঁটে তাহলে 20 মিনিট আগে পৌঁছায়। মানে সেকেন্ড টাইম যখন গতিবেগ আমি করে দিলাম যে 16 মিটার পার মিনিট, ঠিক আছে, তখন 20 মিনিট কি বলছে আগে পৌঁছাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল থেকে 20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, আগেই বলেছি, স্পিড 1 × স্পিড 2 বাই হচ্ছে স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 × ΔT। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর ফর্মুলাটা খাটবে। ঠিক আছে, স্পিড 1 আছে 15, স্পিড 2 হচ্ছে তোমার 16, ডিফারেন্স হচ্ছে 1, এবং টাইমের ডিফারেন্স কত দেখো ভালো করে বুঝবে, +20 -20, অপোজিট ডোমেন, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি বলে ডিফারেন্স কত তাহলে 20 20 40 মিনিট হবে। এটা ছিল বক্তব্য। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে, ইউনিটটা একবার ঘেটে দিচ্ছি। উপরে ছিল মিটার পার মিনিট, ঠিক আছে, হলো, আর এখানে আছে তোমার 20 মিনিট। ঠিক আছে, মিনিট মিনিট কেটে অ্যাকচুয়ালি মিটারে আমার অ্যান্সার দেবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, যেহেতু এটা তোমার মিনিট আছে, ঠিক আছে, এটা আমার কনভার্ট করতে হবে না, কোনো চাপ নেই, জাস্ট ডাইরেক্ট 3টে গুণ করে দাও। ঠিক আছে, কারণ এটাও মিনিট আছে, মিনিট কাটা পড়লো, সেই জন্য কিন্তু আর মিনিট থেকে আমি ঘন্টায় কনভার্ট করলাম না। ঠিক আছে, আচ্ছা 4 15 হচ্ছে 60 হলো। আচ্ছা, আর 6 16 হচ্ছে 96, 9600। ঠিক আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে 9600 মিটার। কি বলেছে? গন্তব্যে পৌঁছানোর জন্য রোহনের অতিক্রান্ত দূরত্ব, মানে এই ডিস্টেন্সটাই হচ্ছে 9600 মিটার। অপশান ডি ইজ কারেক্ট। দেখো 79 নম্বর কিন্তু চোর পুলিশের অঙ্ক, কিন্তু প্যাটার্ন চেঞ্জ। হ্যাঁ, চোর পুলিশের এত যাবৎ মোটামুটি 4টে প্যাটার্ন করলাম। ঠিক আছে, 4টে প্যাটার্ন নানান ধরনের আইডিয়া আসছে। ঠিক আছে, কত ধরনের প্যাটার্ন হয় একবার চেক করে দেখো কীভাবে হচ্ছে। বলছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। ঠিক আছে, ছবিটা এঁকে নিচ্ছি কিছুটা। বলছে এ প্রথমে 10 মিটার পার সেকেন্ডে কিছুটা গেছে, মানে 200 মিটার গেছে, এবং এর গতিবেগ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এই কিছুটা এগিয়ে গেছে, এখান থেকে শুরু করে এতটা এগিয়ে গেছে, তারপরে বি পেছন থেকে যাত্রা শুরু করেছে, এটা আমাকে বলছে। এবং কি হয়েছে, ধরো বি এখান থেকে গিয়ে এখানে কোথাও গিয়ে ধরে ফেলেছে। এই টোটাল টাইমটা লেগেছে আমার 50 সেকেন্ড লেগেছে, বি এর ধরতে 50 সেকেন্ড লেগেছে। ঠিক আছে, যখন ভালো করে বুঝবে, যখন রিলেটিভ স্পিড নিচ্ছি, ঠিক আছে, রিলেটিভ স্পিড মানে কি, যখন সেম ডাইরেকশন যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কী হবে, অ্যাকচুয়ালি a - b হবে। ঠিক আছে, রিলেটিভ স্পিডটা। ঠিক আছে, এই রিলেটিভ স্পিডটা পাবো কোত্থেকে? ডিস্টেন্স, ভালো করে বুঝবে, ডিস্টেন্স বাই যদি টাইম করি তাহলে রিলেটিভ স্পিড পেয়ে যাবো। ঠিক আছে, টোটাল 50 সেকেন্ড লাগছে, তাহলে 200
বাই 50 করো, তাহলে 4 সেকেন্ডটা মানে 4 মিটার পার সেকেন্ড, এটাই অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড। তুমি উল্টোটা করি, ইন জেনারেল উল্টোটা করি, আমি স্পিড দিয়ে বের করে টাইমটাকে বের করি। এখন ডাইরেক্ট বলে দিই যে 50 সেকেন্ডে ধরে নিচ্ছে, তাহলে এখান থেকে আমি রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমি এ মাইনাস বি মানে বি এর স্পিড মাইনাস এ স্পিড করলেই তো 4 মিটার পার সেকেন্ড পাবো, তাই না? এখানে আমাকে এর স্পিড বলেই দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এদিকে 4 মিটার পার সেকেন্ড আছে, তাহলে বি এর ভ্যালু কত হবে? -10টা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, 10,014 মিটার পার সেকেন্ড আমার অ্যান্সার নেবে। ঠিক আছে, বি এর অ্যাকচুয়ালি স্পিড বলেছে, বি এর গতিবেগ কত ছিল। ঠিক আছে, মিটার পার সেকেন্ডেই আছে, আর চেঞ্জ করতে হবে না, কোনো চাপ নেই। অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা 80 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখো কিভাবে করছি। এবার দেখো এখানে নতুন একটা কনসেপ্ট এখানে অ্যাড করব, ভালো করে শুনবে, একটা নতুন কনসেপ্ট অ্যাড হবে। হ্যাঁ, এই স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, তাহলে একটা ছোট্ট একটা জিনিস দেখে নাও এখানটাতে। প্রথমে অঙ্কটা আসছি, তারপরে আমি প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, বলে সুনিতা তার যাত্রাপথের প্রথম অংশে 450 মিটার পার মিনিট গতিবেগে ভ্রমণ করছিলেন এবং বাকি যাত্রায় তার প্রাথমিক গতিবেগের 1.4 গুণ গতিবেগে ভ্রমণ করছিলেন। ঠিক আছে, আচ্ছা সুনিতা 1 ঘন্টায় মোট 33.3 কিমি দূরত্ব অতিক্রম করলে সুনিতার নিম্ন গতিবেগে কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা দেখো এই নিচের দিকে ঘন্টা দেখতে পাচ্ছি, কিমি দেখতে পাচ্ছি, এটা মিটার পার মিনিট আছে, এটা আমি মিটার পার মিনিটটাকে 450কে আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। মিটার পার মিনিট থেকে কিলোমিটার পার আওয়ার মানে 60/1000 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, নিচে থেকে ভেঙে দেখে নাও, মিটার পার মিনিট যদি ইউনিটটাকে উঠাতে হয় তাহলে 60/1000, 0 কাটলাম। আচ্ছা 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 নং 27, মানে ইনিশিয়াল স্পিডটা হচ্ছে 27 kmph। 1 নম্বর বক্তব্য। আচ্ছা দ্বিতীয় বক্তব্য কি দেখো ভালো করে বুঝবে, বলেছে তার প্রাথমিক মানে বাকি যাত্রা মানে সেকেন্ড টাইম যখন যাচ্ছে তার 1.4 গুণ হচ্ছে। হ্যাঁ, আমি 27-এর সঙ্গে কীভাবে দেখো 1.4 গুণ করছি, আমি মনে মনে ভাবলাম 1-এর সঙ্গে গুণ করবো আগে, তাহলে 87 আসবে, আর 0.4 গুণ করলে 4 7 108 আসে। ঠিক আছে, 11 পর রিপ্লেস করছি, মানে 10.8, দুটোকে যোগ করলে কত আসছে দেখো 8, এদিকে 7, মানে 37, মানে সেকেন্ড স্পিডটা হচ্ছে 37.8 কিলোমিটার পার আওয়ার হলো। এবার দেখো ভালো করে বুঝবে, এখান থেকে আমি অ্যালিগেশন নেব, কেন বলছি, বলছে 1 ঘন্টায় মোট দেখছি 33.3, এবারে 1 ঘন্টায় 33.3 অন অ্যান অ্যাভারেজ, কিন্তু ইনিশিয়াল স্পিডে দেখো যদি 27 কিলোমিটার যদি আমি রান করাই 1 ঘন্টা, তাহলে যাবে হচ্ছে 27 কিলোমিটার, আর একে যদি 37.8 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টা রান করাই, তাহলে এ যাবে 37.8 কিলোমিটার। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ যাচ্ছে 33.3, আমি দেখো এই ডিস্টেন্স থেকে আমি ইনভার্স যদি করি, এখানে টাইম চলে আসছে। ঠিক আছে, টাইমের রেফারেন্স তৈরি করবে, 27 থেকে দেখো 6.3 হচ্ছে এখানে, আর এদিকে হচ্ছে 3 গেলে 3 থেকে মানে 5 হলে 8, হাতে 1, 3 একে 4, 5 4, আচ্ছা 3 থেকে কত হলে 8 হবে, 5 হলে 3 থেকে 7 মানে 4, 4.5, এই হচ্ছে রেশিও, টাইমের রেফারেন্স হচ্ছে এটা। ঠিক আছে, পয়েন্ট তুললাম, 5 দিয়ে কাটলে 5 নং 45, আচ্ছা 9 দিয়ে কাটবো, 5 নং 45, 9 দিয়ে 7 নং 63, রেশিও হচ্ছে 5:7। কিন্তু দেখো সর্বসাকুল্যে বলেছে আমাকে 1 ঘন্টা ট্রাভেল করেছি, তাই না, 1 আওয়ার ট্রাভেল করেছি, মানে 7 5 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 মিনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 মিনিট, আমি সেকেন্ড টাইম ট্রাভেল করেছি 5 5 25 মিনিট। আমাকে বের করতে কি বলেছে, আমি এদিকটা মুছে দিচ্ছি, বলেছে যে আমাকে নিম্ন গতি, আমি নিম্ন গতি এখানে অঙ্কই দেখতে পাচ্ছি 27 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা ছিল 37.8, নিম্নটা হচ্ছে 27, তাহলে এই 27 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে 60 মিনিটে কত দূর যাবে, এটা 25 মিনিটে কত দূর যাবে, এটাই আমাকে বের করতে হবে। আর মিনিট যেহেতু আছে, আর এটা কিলোমিটার পার আওয়ার, আমি এটা ঘন্টায় প্রকাশ করছি। হ্যাঁ, 60 দিয়ে ভাগ করে। আচ্ছা কী করবো দেখো এখানে, তোমার 3 দিয়ে কাটলে 3 নং 27, আচ্ছা 3 দিয়ে 3 কুড়িং 60। ঠিক আছে, আচ্ছা 9 25 হয় 225, 225, তার অর্ধেক কত হবে, আমি ধরলাম মনে মনে ধরলাম, এগুলো খেয়াল করবে, 220 আর প্লাস 5, তার মানে এর অর্ধেক হচ্ছে 210, মানে 210-এর অর্ধেক হচ্ছে 110, আর এটা হচ্ছে 2.5, যোগ করলে 112.5, কিন্তু তলায় দেখো মনে করে দেখো একটা শূন্য ছিল কাটার পরে, তাহলে আরও 1 ঘর রিপ্লেস হবে, মানে 11.25 এত কিলোমিটার ভ্রমণ করবে। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এবার দেখো সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি মুছে দিচ্ছি, অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো প্রথমে অঙ্ক বলছে প্রথমে যাচ্ছে 27 কিলোমিটার তোমার kmph, আমি এটা বের করলাম, কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করে 27 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 1.5 মানে 1.4 গুণ বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, সেকেন্ড টাইমে হচ্ছে 27 × 1.4, ঠিক আছে গুণ বৃদ্ধি হয়েছে। এবার বক্তব্য এটা আমি আসতে পারি যে এরকম বক্তব্য যে আচ্ছা যদি আমি স্পিডের এখানে, এটা তো স্পিডে যদি রেশিও নিই,
তাহলে তার ইনভার্স প্রপোর্শন করলেই তো অ্যাকচুয়ালি টাইম পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কাটো, দেখো 27 কাটলাম, 1.4 মানে তলায় 10, এটা ক্রসে গুণ হবে, মানে 10:2 হচ্ছে তোমার, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্পিডের ডেফিনেশন। 10:2 হচ্ছে তোমার 14, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, কিন্তু টাইমের রেফারেন্স আসছে দেখো 7:5, কিন্তু অ্যাকচুয়াল অঙ্ক উল্টো এসেছিলো। অ্যাকচুয়াল অঙ্কেতে টাইমের রেফারেন্স এসেছিলো মনে করে দেখো 5:7 এসেছিলো। এবারে কেউ আমাকে বলতে পারবে কমেন্ট করে যে এটা কেন আসলো? ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি যাতে গন্ডগোল না হয়, ভালো করে বুঝবে। এই যে বক্তব্য এটা আমি পেশ করেছি, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/টাইম, ঠিক আছে, এটা কখন হয়? এই যে আমি ধরো স্পিডের রেশিও আছে, হুট করে উল্টো করে আমি টাইমের রেফারেন্স নিয়ে নেব, এটা কিন্তু সব অঙ্ক ম্যাচ করবে না। তাই জন্য আমি স্টার্ট দিয়ে এটা ভালো করে বলছি যে মাথায় রাখবে কেন ম্যাচ করবে না। এই প্রপোর্শনাল যখন তুলবো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট। ভালো করে বুঝবে, দু জায়গায় কি সেম ডিস্টেন্স গেছে? ইয়েস অর নট? প্রথম ক্ষেত্রে দেখো আমার গতিবেগ ছিল, কথা বলছি 27 kmph, আমি কি রান করাবো 25 মিনিট, 27 কিলোমিটার/আওয়ার 25 মিনিট যে ডিস্টেন্স যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ ছিল যত সম্ভবত তোমার 37.8, ঠিক আছে, এর সঙ্গে আমি রান করাবো, আমার 7 অনুপাত এসেছিল 5-7 মিনিট, ঠিক আছে, তাহলে এটা গুণ করলে ডিস্টেন্স পাবো। তাহলে দুটো ডিস্টেন্স কি সেম যাচ্ছে? কখনোই সেম যাচ্ছে না। কিন্তু যতগুলো অঙ্কতে আমি ইনভার্স প্রপোর্শন করে বের করছি দেখবে ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট। তাই জন্য একদম ভাইটাল দিয়ে অঙ্কটা বোঝো, হ্যাঁ, যে কী বলতে চাইলাম অ্যাকচুয়ালি। এখানে গভীর তত্ত্ব লুকিয়ে আছে, যেটা ভালো ভালো অঙ্কে তোমায় সলিউশন করতে মানে সাহায্য করবে। হ্যাঁ।